24-এর স্বাধীনতা হয়েছে, কত রক্ত, কত জীবন এখনো পর্যন্ত দাগ মিশে নাই। এখনো অনেক পঙ্গু ভাইয়েরা হাসপাতালে পড়ে আছে, কিন্তু এর মধ্যেই ক্ষমতার দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা? জীবন দিল কারা আর ভাগ বসায় কারা? এক জালেম সরে যেতে না যেতে ওই চেয়ারগুলো দখল করে জুলুম করার জন্য আবারও অনেক পায়তারা এবং ষড়যন্ত্র নীল নকশাও চলছে। কথা বলুন, ঠিক কিনা? ভাইও ও ময়না, স্বাধীন তো কেবল একবার হয়েছে তা নয়, এর আগে আর একবার স্বাধীন হয়েছিল, মনে আছে কি? স্বৈরাচারের সাপ চাচা যখন আমাদের সব কেড়ে নিয়েছিল, জীবন আর রক্ত দিয়া স্বৈরাচার চাচার হাত থেকে দেশের জমিনের মানুষগুলো স্বাধীন হলো। তার আগের কথা কি ভুলে গিয়েছেন? পাকিস্তান আমাদের সব অধিকার কেড়ে নিয়েছিল। এদেশের জনগণ জীবন আর রক্ত দিয়ে তারাও আরো একবার স্বাধীন হয়েছিল। তার আগের কথা কি ভুলে গিয়েছেন? ব্রিটিশ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়া ব্যবসা করার নামে গোটা ভারতবর্ষকে দখল করে নিয়ে জুলুম, অত্যাচার, নির্যাতন বানিয়ে আমাদেরকে চাকর গোলাম বানিয়ে রেখেছিল। 200 বছর জনগণ ফুঁসে উঠেছিল, জীবন রক্ত দিয়া এ জমিনকে স্বাধীন করেছিল। কিন্তু স্বাধীন তাহলে মোটের উপরেই 80 বছরেই 4 বার, কি গো 4 বার স্বাধীন হলাম। এত স্বাধীনতাগুলো যায় কোথায়? এই স্বাধীনতাগুলো হারায় কেন? যে অন্ধকার থেকে জাতি উঠে আসে, ওই অন্ধকারে আবার বারবার আমরা পড়ি কেন? এর পিছনে মূল কারণ কোরআন সুন্নাহর স্লোগান দিয়া এই জাতিকে অন্ধকার থেকে উঠায়া স্বাধীন করা হয়। কিন্তু কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে ওই গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসানো হয় না। এই জন্য এক চোর চলে যায়, আর এক চোর ক্ষমতায় বসে যায়। যেই অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকারে তারা আমাদেরকে ফেলে দেয়, ঠিক কিনা? প্রস্তুত থাকেন জাতি, স্বাধীনতা বেশি দিন টিকবে না। যে অন্ধকারে ছিলেন এর চাইতে বড় অন্ধকার সামনে। যদি কোরআনের সুন্নাহর আলোতে আলোকিত মানুষগুলোকে রাষ্ট্রপতি চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত সেটআপ না দিতে পারি, যত রক্ত ঝরেছে এর চাইতে বহু রক্ত ঝরা অপেক্ষা করছে, ঠিক কিনা? এই জন্য শোনুন কলিজার টুকরা দরদের ভাইয়েরা, স্বাধীনতা করা বড় সহজ, কিন্তু রক্ষা করা বড় কঠিন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের ধারক বাহকদেরকে গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে সেটআপ দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছে প্রিয় বন্ধুরা, আসুন আমরা আলোচনা করব আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দেবে। ঘোষণা টাকা। সুতরাং আমার ভাইয়েরা, এ সমাজ থেকে দুর্নীতি, অন্যায়, এ সমাজ থেকে অশান্তি যদি বন্ধ করতে হয়, তার অনেকগুলো ট্রিটমেন্ট হতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ট্রিটমেন্ট হলো নামাজ কায়েম করা। এই জন্য নবী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করেন, সেজদার হালতে দুনিয়াতে এসেছেন। আবার যখন তিনি বিদায় নিয়ে চলে যাবেন, হযরত আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঠোঁট নড়তেছে, কি যেন বলতেছে, কথাগুলো শোনা যাইতেছে না। আমি কানখানা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছি, তখনও পর্যন্ত শুনতে পাই আল্লাহর হাবিবের জবান থেকে বের হইতেছে, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, সুবহানাল্লাহ। নামাজের সিজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন, মানে আসাও নামাজের হালতে, যাওয়াটাও নামাজের কথা বলতে বলতে। সুবহানাল্লাহ। যে তো 82 বার বলার দরকার ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন 82 বার নামাজের তাগিদ করেছেন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। একজন মানুষের যখন অনেকগুলো অসুখ হয়, ডাক্তার অ্যান্টিবায়োটিক নামে একটা ঔষধ দিয়ে দেয়, এক ঔষধ খেলেই সব রোগ ভালো হয়ে যায়। এই ঔষধটার নাম হলো অ্যান্টিবায়োটিক। সমাজের প্রত্যেকটা সেক্টরে যখন ঘুণে ধরেছে,
এই গুণে ধরা সমাজকে ভালো করতে যদি হয়, সমাজের প্রত্যেকটা মানুষকে মসজিদমুখী বানাতে হবে, আল্লাহর ভয় কলিজায় ঢুকাইতে হবে। 5 ওয়াক্ত নামাজি যদি বানিয়ে দিতে পারি, এই নামাজের বদৌলতে সমস্ত অন্যায় থেকে বাঁচিয়ে দিবেন কে? দরদের ভাইয়েরা আমার, আল্লাহ সব নিয়ামত দান করলেন জিবরাইল আমিনের মাধ্যমে, কিন্তু নামাজকে দান করলেন তার বন্ধুকে নিয়ে আরশে আজিমে। লম্বা টাইম ধরে মেরাজ করাইলেন। নবীর জীবনে মেরাজ হয়েছে একবার। আমাদের জন্য আল্লাহর হাবিব মেরাজের ফয়সালা করে এসেছেন প্রত্যেক দিন 5 বার। নবীর জীবনে মেরাজ হয়েছে 1 রাত, কিন্তু এই মেরাজের সময় ছিল 27 বছর। 27 বছর ধরে নবীর মেরাজ হয়েছে। আমরা জানি সবে মেরাজের রজনীতে 27 তারিখে নবীজির মেরাজ হয়েছে, কিন্তু না বন্ধু, যদিও মেরাজ হয়েছে 1 রাত, কিন্তু মেরাজের সময়টা ছিল 27 বছর। বুঝবেন কেমনি? আপনাদের ভাদুরিয়ার উপর দিয়া বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার যিনি দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি যখন ভাদুরিয়া পার হয়ে যাবে, রিক্সা ভ্যানগুলোকে রাস্তার থেকে নামায়া দিবে, সাধারণ লোকজনের চলাফেরা বন্ধ হয়ে যাবে, রাস্তার ট্রাফিক সিগন্যালগুলো অফ করে দিবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হয়েছে ততক্ষণ পর্যন্ত রাস্তায় গ্যাঞ্জাম চলবে না, রিক্সা ভ্যান উঠতে পারবে না, সাধারণ মানুষজন চলাফেরা করতে পারবে না। আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজের উদ্দেশ্যে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার সব গতিপথকে বন্ধ করে দিয়া তার বন্ধুকে ঘুরে ঘুরে সব নিয়ামত দেখিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, মেরাজে গিয়া আল্লাহর হাবিব আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখছেন, মূসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখেন। মনে মনে প্রশ্ন, গো আমার আল্লাহ, আমার উম্মতের সময় কম, কেমন করে তারা বেশি নেকি কামাই করবে? ওরা তো 1000 বছর বেঁচেছে, আমার উম্মত তো মাত্র 50 থেকে 60 বছর বাঁচবে। 60 বছর বেঁচে কেমনে 1000 বছর যারা ইবাদত করেছে তার চাইতে বেশি নেকি কামাই করবে? এটা তো আমার বুঝে আসে না। যেটা আমাদের সাধারণ মেমোরি দিয়ে আমাদেরও বুঝে আসে না, কিন্তু সহজ করে একটু দেখলে দেখবেন বুঝে আসবে। ভাদুরিয়ার সমস্ত মানুষ মিলে কামাই করেছেন 10 লাখ। আর এই ভাদুরিয়ার কোন একজন সন্তান যদি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, দেখবেন রাষ্ট্রপতি মহোদয় যদি একটা সিগনেচার মেরে দেয়, এক সিগনেচার দিয়া দেখবেন 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়। সবাই কামাই করেছেন 10 লাখ, আর উনি একটা সিগনেচার মেরে দিলেই 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়। মানুষ যখন দামি হয়ে যায়, মানুষের সময়ের দামও তখন বেড়ে যায়। আমরা দামি নয়, দামি একজন নবীর উম্মত হয়েছি। এই জন্য অল্প টাইম ইবাদত করলে 1000 1000 বছর যারা ইবাদত করেছেন তার চাইতেও বেশি হয়ে যায়। আল্লাহ তার বন্ধুর উম্মতের শান মান মর্যাদাকে বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। পড়তে বড় কষ্ট হবে, তার জন্য আল্লাহ তাআলা 45 সময় দেয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিলেন। এই 5 ওয়াক্তের সঙ্গে আল্লাহ ঘোষণা করে দিলেন, বন্ধু তোমার উম্মতকে বলে দিও, ওরা যদি যত্ন করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, খুশু খুজুর সাথে সুন্দর করে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওরা আদায় করবে 5, প্রতিদিন শূন্য যোগ করে আল্লাহ সওয়াব দান করে দিবেন 50। সুবহানাল্লাহ, কি নিয়ামত আল্লাহ দিলেন! যেই 5 ওয়াক্ত নামাজ দিলেন, এই 5 ওয়াক্ত নামাজও আবার 5 জন নবীর জিন্দেগি থেকে স্মৃতি বানাইয়ে দিয়ে দিলেন। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? দয়া করে আমাকে একটু হেল্প করবেন, কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। আমাদের মোবাইল নাম্বার 11টা, আল্লাহ তাআলার স্পেশাল নাম্বার হলো 17টা। 24434, 2 মানে ফজর, 44 জোহর আর আসর, 3 মানে মাগরিব, 4 মানে এশা। আল্লাহর কোন বান্দার বান্দি এই 17টা রাকাত নামাজ যদি সুন্দর করে আদায় করতে পারে, যখনই বিপদে পড়বে যাই নামাজ বিছায়া মালিককে ডাক মারবে, মালিক আগেই ঘোষণা করে রেখে দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল
মুমিনিন, মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে দেখুন, এই বাংলার জমিনে বগুড়া ঢোকার আগে মহাস্থানগড় নামক একটা জায়গা আছে। পাহাড়ের মাথায় একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। ইতিহাস বের করুন, সুন্দর করে দেখতে পারবেন তিনাদের বাড়ি ছিল বলক শহর। সেখান থেকে নামাজ পড়ে আল্লাহর সাহায্য নিয়া মাছের পিঠে সুয়ারি হইয়া বগুড়ার করতোয়া নদীতে ভেসে ভেসে এসে বন্ধুরা আমার মহাস্থানগড়ে নেমে পড়েছেন। ইসলাম আবাদ করেছেন, নামাজ কায়েম করেছেন, নন মুসলিমকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গিয়েছেন তার কবরের থেকে কয়েক হাত পাশে। আজও পর্যন্ত মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু এই জাতির চরিত্র কপাল ফেটে গিয়েছে, জাতি এখন নামাজ খুঁজে পায় না। মহাস্থানগড়ে বড় বড় মুসওয়ালা, জটওয়ালা, গাঁজাখোরের মেলা বসে। কথা বলুন ঠিক কিনা? আনলেন কি আর পাইলাম কি অবস্থা? শাহ সুলতান রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই মাছের পিঠে সোয়ার হয়ে আসার সময় গাঁজার কলকি নিয়ে আসছিলেন। টিয়ারা পাইল কোত্থেকে রে বাবা? উনি নিয়ে আসলেন নামাজ, আর এরা নামাজিকে বানায় গাঁজাখোর। আল্লাহ আমার ভাইগুলোকে হেদায়েত দান করুন, বলুন আমিন। রাজশাহীর পদ্মা নদীর কিনারে হযরত শাহ মাকদুম ঘুমিয়ে আছেন। ইতিহাস বের করুন, ভারত আর বাংলার বর্ডার নদী পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থা নেই। যায় নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আমার মালিক যে কুমির মানুষ ধরে ধরে খায়, সেই কুমিরকেই তার বাহন বানিয়ে দিলেন। বানিয়ে বলছি না দরদের ভাইয়েরা, আগামীকাল সকাল বেলা আপনি চলে যেতে পারেন, গিয়ে দেখবেন পদ্মা নদীর কিনারে হযরতে শাহ মাকদুমের কবর। কবর থেকে মাঝখানে মসজিদ, মসজিদের দক্ষিণ পাশে আজ পর্যন্ত কুমিরের কবর ইতিহাসের সাক্ষী হয়ে আছে। জাতি এখন মসজিদে সেজদা দেয় না, মাঝে মাঝে কুমিরের কবরে সেজদা দিয়া ইমানটুকু হারিয়ে ফেলে দেয়। ঠিক কিনা? আমার ভাইরা, সিলেটে গিয়ে দেখুন হযরত শাহজালাল মুজাররিদে আমিনী রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে। ইতিহাস বের করুন, জানতে পারবেন তিনি যখন রওনা করেছিলেন গরু গোবিন্দ বুঝতে পেরে সিলেটের সুরমা নদীর সমস্ত পারাপার বন্ধ করে দিলেন। নদীর কিনারে 2 রাকাত নামাজ পড়ে যায় নামাজে বসে বসে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিলেন। যেই যায় নামাজ পড়েছিলেন, সেই যাই নামাজ যখন নদীর পানির উপরে বিছিয়ে দিলেন, যায় নামাজ নৌকা বনে গেল, যায় নামাজের উপরে চড়ে সুরমা নদী পার হয়ে গেল। যুদ্ধ করা লাগলো না, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিল। গৌর গোবিন্দ পিছনে রাস্তা দিয়ে পারিয়ে গেল। ইসলামের বিজয়, কালেমার বিজয় নিশানা উঠতে শুরু করে দিল। আজকের মুসলমানের ঘরে দেখবেন হিন্দুদের মন্দিরের আওয়াজ শোনা যায়, কিন্তু মুসলমানের কোরআনের তেলাওয়াত আর নামাজ নাই। এই জন্য আমাদের উপর থেকে রহমত আর বরকত বিদায় নিয়েছে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ দান করলেন বরাব্বা হযরত আদমের স্মৃতি থেকে। তার যখন তওবা কবুল হয়েছিল, তিনি সেজদায় লুটিয়ে পড়েছিলেন, 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহর কাছে বড় ভালো লেগেছিল। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল। নবী আমার মেরাজে গিয়া লম্বা আদম নবীর জিন্দেগি দেখে মনে মনে আফসোস করেছিলেন, ওগো আমার আল্লাহ, আমার উম্মতরা যদি আদম নবীর সমপরিমাণে হায়াত পেত, তাইলে তো লম্বা টাইম ধরে তোমার ইবাদত করতে পারত, অনেক সওয়াব তারা কামাই করতে পারত। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতকে আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, মাগর আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2 রাকাত নামাজ দিয়া দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ফজরের 2 রাকাত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে সুন্দর করে খুশুখুজুর মধ্য দিয়া যদি আদায় করতে পারে, এই ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিম বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম হইতে নামাজ ভালো, কত ভালো 2 রাকাত নামাজ, আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। এই জন্য নামাজের মর্যাদা যারা বোঝে এরা ফজরের নামাজ কাজা করে না। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? প্রিয় ভাইরা আমার, প্রথমটা পেয়েছিলেন আদি পিতা, এবার দ্বিতীয় যেই নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন সেটি হলো জাতির পিতা। আর জাতির পিতার নাম যারা যারা বলে না তাদের কি শব্দ আছে জাতির পিতার নাম? এতদিন পর্যন্ত জাতির পিতা জুলুম করে আরেকজনকে বানানো হয়েছিল, ঠিক কিনা? আমি বুঝি না, কি বুঝি না তাও বুঝি না, এ কোন জ্বালা রে বাবা। আমাদের বাংলাদেশে একজন কোরআনের পাখি ছিল আল্লামা, ভুলে গেছেন আপনারা? তার উপরে মামলা দেওয়া হলো, হাজার হাজার মেয়েকে ধর্ষণ করছে। যেইভাবে হাজার হাজারে টান মারছে মনে হয় 20-50 হাজার হইতে পারে। সেই মামলা দিয়ে তাকে ভিতরে নেওয়া হলো। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে একজন সোনার ছেলে প্রতি রাত্রে বাসর ঘর বানায়া ধর্ষণ করে করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি বিতরণ খেলো, কোনোদিন তাকে ভিতরে ঢুকতে হলো না। কথা বলুন ঠিক কিনা? ধর্ষণ করে যে সে মিষ্টি খায়, আর যে ধর্ষণ করে না তাকে শ্বশুর বাড়িতে ঢোকায়। প্রিয় ভাইয়েরা আমার, আজকের সমাজে কন্ডম নানান ধরনের মায়াবলী বের হয়েছে, কিন্তু স্বাধীনতার সময় যেহেতু ধর্ষণগুলো করছে ওনাদের কথা মতন, তখন তো এগুলো ছিল না। যিনি হাজার হাজার মানুষকে ধর্ষণ করেছে, না হলে তো কয়েক হাজার সন্তানের বাপ তিনি হবেন। কি গো, কথা বলেন না কেন? যিনি কয়েক হাজার সন্তান জন্ম দেন, জাতির পিতা তো তারই হওয়ার কথা। যার হাতে গোনা কয়েকটা সন্তান, সে কোনোদিন জাতির পিতা হইতে পারে না, ঠিক কিনা? জন্ম দিলেন বেশি একজন, তিনি থাকলেন জেলে, আর যে কম জন্ম দিল সে হয়ে গেল জাতির পিতা। আল্লাহ জাতিকে সঠিক জিনিসগুলো বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা মুখে মুখে নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছেন কে? আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু কর্ম আমাদের ভালো নয়। জাতির পিতা জন্ম নিয়েছেন একজন মূর্তি পূজকের ঘরে, কিন্তু কর্ম কত ভালো ছিল। ওই মূর্তি পূজকের ঘরের সন্তানকে আল্লাহ তাআলা মুসলমানের জাতির পিতা বানিয়ে দিল। সুবহানাল্লাহ। ছোট্ট ইব্রাহিমকে কাঁধে করে নিয়ে বাবা আজর কুমার মন্দিরে গিয়া মূর্তি বানাইতে শুরু করেছেন। প্রথমে দেখবেন লাঠিগুলো রেডি করে, এর উপরে লাঠির উপরে খের পেঁচে, খেরের উপরে কাদা লাগায়, কাদাগুলো পালিশ করে, তার উপরে মালিশ করে, তার উপরে রং লাগায়, এর উপরে কাপড় পরায়, তারপরে সামনে কিছু দুধ কলা দিয়া সুন্দর করে একটা ভেজাল মার্কা মন্ত্র পড়ে, নম নম নম। দেখবেন চার আঙ্গুলের ইশারা দেয়া কয় নম নম নম। যা কিছু নিয়ে আসতেছে সবগুলো আমি নেব, আমি নেব। উপরের কাঁচকলা খান ঝুঁকায় আর বলে, এগুলো তোদের ভগবান আর তোদেরকে দেব। আজ পর্যন্ত হিন্দুদের মন্দিরে যারা আমরা পূজা নিয়ে গিয়েছি আমার ভাইয়েরা, সব কাঁচকলাই পাইছে, আর যা কিছু নিয়ে গেছে সব ঠাকুরে বসায় দিছে, ঠিক কিনা? ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। ওই হিন্দুদের দেখে দেখে এখন মুসল্লাও দেখবেন আমার ভাইরা মানিক পীরের পূজা শুরু করেছে। দেখবেন হিন্দুদের যেমন নামাজ রোজা নাই, পর্দা পুশিদা নাই, হালাল হারাম নাই। আজকে বাংলার জমিনে অনেক ভণ্ড পীর আছে, এদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, খালি গরু ছাগল নিয়ে হুকুর হুকুর করতে করতে বিড়ি টানতে টানতে বাবার কাছে যায়, ঠিক কিনা? আরে যেখানে বেশি গরু যায় সে তো বড় পীর হওয়ার আলামত না ভাই, গরুর কাছেই তো গরু যায়। বড় বড় গরু নিয়ে মনে করে একেবারে আল্লাহর ওলি হয়ে গেছি। আরে বড় গরু দিলে যদি আল্লাহর ওলি হওয়া যায়, পৃথিবীর সবচেয়ে বড় পীর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেখানে কি কেউ গরু নিয়ে যায়? কোন আগরবাতি কি টাঙায়? লাল শালুকের কাপড় নাই, গাঁজাখোর নাই। সুতরাং নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, ওটা যতই পীর দাবি করুক, নবীর উম্মত হইতে এখনো পর্যন্ত পারে নাই, ঠিক কিনা? নবীর মত দাড়িওয়ালা না দাড়ি চাষা? কথা বলুন না। কিন্তু জাকের বাড়ির পীর সাহেব তো দাড়িওয়ালা।
আমি কব না, আপনারা কবেন। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব লাল কাপড় পরতে নিষেধ করেছেন। আমাদের দেশে অনেক বড় বড় গাছের নিচে অনেক ভণ্ড বাবাজিরা থাকে, যারা মোজ গাঁজা খেতে খেতে লাল বানিয়েছে, মাথার চুলগুলো জটলা বানিয়ে ফেলে দিয়েছে। ভোকরা পাঁঠার শরীর থেকে যেই গন্ধ বের হয় তার চাইতে 3 গুণ ওদের শরীর থেকে গন্ধ বেশি হয়, বের হয়। ওগুলো আবার নিজেকে পীর বাবা দাবি করে। আর মানুষের চরিত্রে, মানুষের রুচির মধ্যে এমন দুর্ভিক্ষ চলতেছে, নিজের বাপ মাকে ভাত কাপড় দেয় না, বাড়ির থেকে বের করে দেয়। আর ওই ভণ্ডদের পায়ের মধ্যে তেল মাখায়, এরকম কিছু নালায়েক বাংলার জমিনে আছে না নাই? লবণ এবং চিনি দেখতে একই মতন, কিন্তু লবণ চিনি কি একই জিনিস? লবণ আর চিনি দেখতে দুটি সাদা, কিন্তু একটা তরকারিতে দিলে মিষ্টি হয়, আর একটা তরকারির মধ্যে দিলে নোনা হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, পীর ভণ্ডরাও পীর, ভালোরাও পীর, দুইজনে পীর নিজেকে দাবি করে, কিন্তু হক্কানি পীর জান্নাতের পথ দেখায়, আর ভণ্ডরা নামাজ থেকে তুলে নিয়ে জাহান্নামের পথ দেখায়। যেমন আমাদেরকে লবণ এবং চিনি চেনার যোগ্যতা দান করেছেন, তেমনি ভণ্ড এবং হক্কানি চিনার যোগ্যতা অর্জন করতে হবে। ভণ্ডকে যদি না চিনতে পারি, প্রথমেই কবরে গুতান দিবে আল্লাহ যে আমি তো প্রথমেই পড়েছিলাম, বলেছিলাম পড়ো, জ্ঞান অর্জন করো। তুমি যদি কোরআন সুন্নাহর পড়াই পড়তে, তাহলে কোনোদিন ভণ্ডদের হাতে নিজের হাতকে তুলে দিতে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিমকে কোলের মধ্যে নিয়া মন্দিরে একটা টুলের উপরে বসতে দিয়া, হাতের মধ্যে টুনটুনি নিয়া, সামনে কিছু দুধ কলা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার সুন্দর করে পূজা শুরু করেছেন। নম নম নম, তার মানে যা কিছু নিয়ে আসতেছে সবগুলো উনি নিবেন। তার সুন্দর নম 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 করে বলতেছে, উপরের কাঁচকলাটা উপরে উপরে ঝুঁকাইতেছে। হযরত ইব্রাহিম ছোট্ট বাচ্চা ডাক দেবেন, আব্বাজান, এই যে আপনি সামনে একটু দুধ কলা দিয়া ওই মূর্তিটার সামনে, ওই যে মূর্তিটার সামনে আপনি নম নম করছেন, এই খেরের বন্দাটা কি হয়? বাবাই বলে এটা ভগবান হয়। ছোট্ট ইব্রাহিম ভগবান বোঝে নাই, বলে ভগবান মানে কি? বলে ভগবান মানে প্রভু। বলে প্রভু মানে কি? বলে প্রভু মানে খোদা। খোদা মানে কি? বলে খোদা মানে দেবতা। বলে দেবতা মানে কি? বলে দেবতা মানে স্রষ্টা। নাউজুবিল্লাহ বলেন। এইবার ছোট্ট ইব্রাহিম বুঝেছেন স্রষ্টা মানে সৃষ্টিকর্তা। হযরত ইব্রাহিম বলেন, আব্বা এটা আবার কেমন কথা? আমি তো নিজের হাতেই দেখলাম, তুমি কেবল তারে সৃষ্টি করলে। সুবহানাল্লাহ বলেন না? তুমি কেবল নিজের হাতে সৃষ্টি করলে, সুতরাং সে আবার কেমনি সৃষ্টিকর্তা হয়? তুমি তো তার সৃষ্টিকর্তা। বাবার মুখে কোনো উত্তর নাই, জোরে একটা মারছে ঝাড়ি। হযরত ইব্রাহিম কাঁদতে কাঁদতে চলে গেছে বাড়ি। মার কানের মধ্যে সন্তানের ডাকের একটা স্পেশাল চেনার যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন। সন্তানের কান্না শোনার পর ঘর থেকে দৌড়ায় ছুটে বের হয়ে এসেছেন। সন্তানকে কোলে তুলে নিয়ে চোখের পানিগুলো মুছে দিয়া ডাকতে বলে, ইব্রাহিম কান্না করো কেন? হযরত ইব্রাহিম বলেন, আম্মা জান, দুনিয়ার সবাই মিথ্যা কথা বলতে পারে, তুমি মিথ্যা কথা বলতে পারো না, দয়া করে আমাকে বলো না গো মা। ও মা, বাবা একটা মূর্তি বানায়া সামনে কিছু দুধ কলা দিয়া নম নম শুরু করেছিল, আমি জিজ্ঞেস করলাম এটা কে হয়? বাবা অনেকগুলো কথা বলল, শেষ পর্যায়ে বললেন এটা নাকি সৃষ্টিকর্তা হয়, স্রষ্টা হয়। আমি বললাম, বাবা কেবল তো তুমি নিজের হাতে সৃষ্টি করলে, সেটা আবার কেমনে স্রষ্টা হয়? বরঞ্চ তুমি তো তার স্রষ্টা। বাবা আমার উত্তর না দিয়া জোরে একটা ঝাড়ি মারছে। আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এসেছি, তুমি আমার মা, দয়া করে বলো না আমার স্রষ্টাকে, আমার প্রভুকে, আমার রবকে। হযরত ইব্রাহিমের মা বলে, সন্তান ইব্রাহিম রে, এই কথা বলিও না। শুধু এইটুকু কথা বলার অপরাধে 40,000 সন্তানকে নমরুদ হত্যা করেছে। এখনই যদি টের পেয়ে যাই যে তুমি এই কথাগুলো বলছে, তোমারও কোনো রেহাই হবে না। হযরত ইব্রাহিম বলেন, মা তুমি আর আমি, দয়া করে আমাকে একটু বলো না। হযরত ইব্রাহিমের মা বলেন, আমি তোরে পেটে রেখেছি, আমি কষ্ট করে ডেলিভারি করেছি, আমি তোকে বুকের দুধ খায় লালন পালন করি, সুতরাং আমি তোর মা, আমি তোকে যেহেতু জন্ম দিয়েছি, তোকে লালন পালন করি, তোকে দুধ খাওয়াই, তোর প্রস্রাব পায়খানা তৈরি তুলে ফেলে দেই, এখনো পর্যন্ত রান্না বান্না করে তোর মুখের মধ্যে উঠায় দেয়, সুতরাং আমি যেহেতু তোরে লালন পালন করি, আমি তোর রব, আমি তোর স্রষ্টা। হযরত ইব্রাহিম বলেন, মা বুঝলাম, তুমি যদি আমার রব হও তাইলে তো তোমার একজন রব আছে,
হযরত ইব্রাহিমের মা বলেন, বাবা এই কথাগুলো বলিও না, একটু বলা যাবে না। ইব্রাহিম বলেন, আম্মা তুমি আর আমি, দয়া করে আমাকে একটু বলো না, আমার রব যদি তুমি হও তাইলে তো তোমারও একজন রব আছে। হযরত ইব্রাহিমের মা বলেন, আমার রব হলো তোমার বাবা আজর কুমার, তিনি আমাকে কষ্ট করে কামায় রোজগার করে লালন পালন করেন এবং খাওয়ান। হযরত ইব্রাহিম বলেন, মা আমার রব তুমি, আর তোমার রব যদি আমার বাবা হয় তাহলে বাবারও তো একজন রব আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? এই ছোট্ট ছেলেটাই ছিল জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম। মারহাবা। আমার ভাইয়েরা, মা বলেন, ইব্রাহিম রে, তুমি যেই পথে চলতেছো এই পথটা বড় কাঁটাওয়ালা পথ, এই পথটা বড় বিপদের পথ, সামনে আর আগবাড়িও না বাবা। আমার রব তোমার রব আমি, আর আমার রব হলো তোমার বাবা, আর তোমার বাবার রব এদেশের বাদশা নমরুদ। নমরুদ চাকরি দিয়েছেন, বেতন দেয়, নমরুদ তোমার বাবাকে লালন পালন করেন, সুতরাং নমরুদ হলো তোমার বাবার রব। হযরত ইব্রাহিম বলেন, মা আর একটা ধাপ আমাকে একটু উত্তর দাও না, আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় তাইলে বাবা রব যদি এদেশের বাদশা নমরুদ হয়, নমরুদের একজন রব আছে না নাই? মা মুখখান চিপে ধরেছে, সন্তান ইব্রাহিমকে বুকে চেপে ধরে বলে, আর কথাগুলো বলতে দেওয়া যাবে না, সামনে এগানো যাবে না। বেড়ার পার্শ্ব থেকে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান সব কথাগুলো শুনেছে, সোজা নমরুদের বাড়িতে রওনা করে দিয়েছে। সকালবেলা এখনো পর্যন্ত নমরুদ ঘুম থেকে ওঠে নাই, সে দরজায় গিয়ে ঠকঠকান শুরু করে দিয়েছে। নমরুদ বলেন, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ ডাকতে বলে, লিমা জিতা হাহুনা ফি সুবায়া আজর, এত সকালবেলা কেন চিল্লাচিল্লি করো রে আজর? এত সকালবেলা কেন চিল্লাচিল্লি করো রে আজর? আজর কুমার বলেন, ও বস, তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, অথচ তোমার দুশ্মন আমার ঘরে। নাউজুবিল্লাহ বলবেন না? তোমার দুশ্মন আমার ঘরে। আমরা এতদিন পর্যন্ত মসজিদে কিছু আজর মার্কা মুসল্লিও পেয়েছিলাম, ইমামের পিছনে নামাজ পড়ে, হুজুর যদি কোনো সত্য কথা বলে দেখবেন এই কথাগুলো গিয়া অফিসে লাগালাগি করে ইমামের উপরেও মামলা মারে, এরকম মুসল্লি ছিল কিনা? এগুলো হলো আজর মার্কা। আমার প্রিয় ভাইয়েরা, নমরুদের কাছে নালিশ দেওয়া হলো, নমরুদ ধরে নিয়ে চলে গেল হযরত ইব্রাহিমকে। লম্বা কথা, সময় যেন নষ্ট না হয় তার জন্য খুব সংক্ষিপ্ত করে মূল কথাগুলো বলছি, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ত্রাস দিয়ে যাচ্ছি। হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে যাওয়া হলো, বিশাল বড় অগ্নিকুণ্ড সাজানো হলো, এবার আগুনে ফেলার জন্য প্রস্তুতি নেওয়া হলো। আগুনে কেমন করে ফেলা হবে তার প্রস্তুতি নিতে নিতে বড় একটা গাছ, তার মাথার মধ্যে বিশাল বড় একটা গাছ বেঁধে দিলেন। এক মাথার মধ্যে হযরত ইব্রাহিমকে বাঁধলেন, আর একটা মাথার মধ্যে দড়ি লাগায় দিয়া ৭০,০০০ ব্যাবিলনবাসীর যুবকরা ধরে টানতে শুরু করে দিলেন। ৭০,০০০ ব্যাবিলনবাসীরা পেরেশান হয়ে গেলেন। হযরত ইব্রাহিম তো দূরের কথা, তার একটা পশম পর্যন্ত নাড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্য হকের পথে যদি থাকে আল্লাহ তাআলা আপনাকে ইস্তেকামত অবশ্যই দিবেন। হকের পথে থাকতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল। মিস্টার ইবলিস, মিস্টার আজাজিল মাথায় বড় একটা পাগড়ি বেঁধে, মুখের মধ্যে পাটের ফিসাওয়ালা দাড়ি লাগায়া, হাতের মধ্যে বিশাল বড় একটা তসবিহ এবং লাঠি লইয়া, শয়তান যেহেতু মুহূর্তে মুহূর্তে সুরত চেঞ্জ করতে পারে, ধোঁকা দেওয়ার জন্য সামনে মিসাইল তসবিহ পড়তে পড়তে যায়। নমরুদ ডাক দে বলে, ও দয়াল বাবা, কলা খাওয়া, ঘরে বসে বসে খাও, আর আমার দুশ্মন ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে, খালি একটু বুদ্ধি দিয়ে যাও। বাংলার জমিনে অনেক পীর আছে, তাদের মাজারের উন্নতি হয়, আর জিন্দা পীর যারা হক কথা বলে তাদেরকে জেলখানায় নিয়ে ডান্ডা বেরি দেয়। অরিজিনাল পীরকে জেলে ঢোকায়, আর ভণ্ডগুলোর মাজার বড় হয়। নমরুদ বললেন, আমাকে একটু বুদ্ধি দাও। শয়তান বলেন, আমার কামই তো হলো বুদ্ধি দেওয়া। বলেন, তাইলে আমাকে একটু দয়া করে বুদ্ধি দাও। বলে, কি বুদ্ধি তোমার লাগবে? এই যে দেখো, আমার দুশমন ইব্রাহিমকে আগুনে ফেলবো, অগ্নিকুণ্ড জ্বলতেছে, কিন্তু তারে নড়াইতেই পারি না, উপায় কি হবে?
শয়তান বুদ্ধি শিখিয়ে দিলেন, এভাবে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো ইব্রাহিমের একটা পশম পর্যন্ত নড়াইতে পারবা না। কারণ ইব্রাহিমের প্রভুর পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা এসে সাইয়েদনা ইব্রাহিমকে ঠেসে ধরে আছে। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোনো লাভ হবে না। হযরত ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে চাও তাইলে সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা বানাও। যেখানে ন্যাংটামি চলে সেখানে আল্লাহ রহমত বিরাজ করে না। হযরত ইব্রাহিমকে এখন ন্যাংটা বানানোর জন্য শয়তান পরামর্শ দিল, কিন্তু কে ন্যাংটা করবে? কেউ ভয়ে সামনে যায়। এই সেই ইব্রাহিম যার বিবি সারাকে ধর্ষণ করার জন্য জালেম বাদশা তিনবার অগ্রসর হয়েছিল, তিনবারই প্যারালাইসিস হয়ে গিয়েছিল। ওখান থেকে কিন্তু প্যারালাইসিসের আবিষ্কার হয়েছে। আজকে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, শুনে রাখেন, যেই হাত কোরআনের বিরুদ্ধে বলেছেন, যেই মুখ কোরআনের বিরুদ্ধে ব্যবহার করেছেন, যেই পা দিয়ে ইসলামের বিরুদ্ধে হেঁটেছেন, একদিন না একদিন এই হাত এই পা প্যারালাইসিসে বেকা হয়ে পড়ে থাকবে। ইসলামের সাথে দুশমনি আল্লাহ সহ্য করে না, ঠিক কিনা? প্যারালাইসিস সৃষ্টি হয়েছে ইসলামের দুশমনদের জন্য। প্রিয় ভাইয়ের আমার, কেউ সামনে আগায় না। হযরত ইব্রাহিমের বাবা আজর কুমার তিনি চিন্তা করলেন আমাকে এই উপকারটা করতে হবে। নমরুদের সামনে গিয়া বলেন, নমরুদ, আমার সন্তানের খবর যেহেতু তোমার কাছে দিয়েছি, আজকে আমি তোমাকে এই উপকারটাও করে দিতে চাই। কেউ যখন আমার সন্তানকে ন্যাংটা করবে না, আমি আমার সন্তানকে ন্যাংটা করে দিতে চাই। হযরত ইব্রাহিমের পায়জামার ফিতায় ধরে যখন তার বাবায় টান মেরেছে, আল্লাহর পয়গম্বর চোখে হাত লাগায়া মাথাটা উপর করে আল্লাহর কাছে ডাকতে বলে, মালিক, দুনিয়াতে সন্তান যদি আগুন পানিতে পড়ে, বাপ মা নিজের জীবনকে বিসর্জন দিয়ে সন্তানকে রক্ষা করার জন্য চেষ্টা করে, কিন্তু আমি এমন একজন বাবার ওরসে জন্ম গ্রহণ করেছি, সে তার জালেম বাদশাকে খুশি করার জন্য আমি সন্তানকে উলঙ্গ করে আগুনে পুরাইতে চাই। ওগো আল্লাহ, দুনিয়ার বেঈমানেরা আমার ইজ্জত দেখবে, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তো দেখি কুল কায়নাত সব আমার দিকে তাকিয়ে আছে। এত মাখলুকাতের সামনে কেমন করে তুমি তোমার বন্ধুকে ন্যাংটা করবা? আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতি হাতে দান করে দিলাম বলে যখন একটা চিৎকার মেরেছে, আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে জান্নাতি একটা জুব্বা লইয়া আমার বন্ধু, আমার দুশমন, আমার দোস্ত, আমার খলিল, আমার বন্ধু হযরত ইব্রাহিমকে পরায়া দাও। জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো। কি গো, যায়? এই জন্য শয়তানের যারা দোসরেরা দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালাদেরকে দেখতে, কথা কি বোঝা যাচ্ছে? মুসারু, তাসারু, মদারু আর গাজারু, দাঁড়িয়ে ছচ্ছর করে মুতে দেয়। সার দোকানে এদেরকে নিয়ে কোনো গল্প, মৌলবি জোরে গেলে দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলে বেশি খেয়েছে। ওয়াজ বুঝিচ্ছে না রে। এই দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালাদের সাথে যে কি যে দুশ্মনী বেচারি করে, গান বের করছে, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। কেরে কেরে তোর পাঞ্জাবিওয়ালা দেখলে মনে জ্বালা হয়? কেরে শার্টওয়ালা দেখে জ্বালা হয় না? এই কুত্তার মতন যারা মুখে কাপড় নাপাক করে তুই, ওদের দেখে তোর জ্বালা হয় না? যেটা পাক, যেটা পবিত্র, যেটা সুন্নতের পোশাক, এটা দেখে তোর মনে জ্বালা হয়। এই মনটা আবু জেহেল মার খাবার, ঠিক কিনা? আজ আবু জেহেলের উত্তরসূরিরা প্রত্যেকটা সেক্টরে সার দোকানে গিয়া গরম করে ফেলছে। সার দোকান কোন এলাকার কোন হুজুর কি অপরাধ করছে, সার দোকান গরম করে ফেলছে। আমার বাবা বয়স হয়ে গেছে, নিচের কাপড় নিচে, উপরের কাপড় উপর। বাবাও তো মানুষ নাকি, বলেন ভাই? বাবার কি ভুল হতে পারে না? বাবার মিশিং পত্র বের হয়ে গেছে। কথা কি বোঝা যাচ্ছে? বাবার যদি মিশিং পত্র না থাকতো আমি কি হতে পারতাম? সত্য কথা স্বীকার করতে হবে। এখন আমি আমার বাবার ইজ্জত বের হয়ে গিয়েছে, আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে দেখাবো। কথা বলুন, কথা বলতে হবে, দেখাবো। যদি দেখাই বুঝবেন যেটা আমি হারামজাদা। বাপের ইজ্জত সন্তান দেখাইতে পারে না, বাবার ভুল হতেই পারে। কাছে গিয়ে কাপড়টা ঠিক করে দিবে, কাছে গিয়ে বাবাকে ঠিক করে নিবে।
এটা বাবার ইজ্জত দেখানো যায় না। যেই আলেম তোমার বাপ মার বিয়ে পড়াইছে, জন্মের পর আবার আজান দিয়েছে, ডান কানে আজান বাম কানে একামত দিয়েছে, এক্ষুনি মরে গেলে তোমাকে জানাজা পড়িয়ে কবর দিবে, সে আলেমদের বিরুদ্ধে যারা চার দোকানে কথাবার্তা বলে, বুঝতে হবে এদের ইমানে ভাইরাস আছে, ঠিক কি না? কি অধিকারে এই কথাগুলো বলেন? আপনার বিবিও তো দোষ করে, চার দোকানে তো কোনোদিন বললেন না। আপনার ছেলেও তো দোষ করে, চার দোকানে তো কোনোদিন বললেন না। আপনার ভাইও তো দোষ করে, চার দোকানে তো কোনোদিন নিজের মুখে বললেন না। ও ওগুলো নিজ তাই লুকিয়ে রেখেছেন, আর আলেম শত্রু, তার জন্য চার দোকানে গিল্লাঘাটি করতেছেন। কি বুঝতে পারছেন? ওই ওই চাচা 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 চাচা, ও প্রসাব করতে গেলে এক আঙুল দেখাবে, আর পায়খানা করতে গেলে দুই আঙ্গুল, বিড়ি টানতে গেলে, বিড়িখোর ভাইরা বসুন, শেষে সুখবর আছে আপনাদের জন্য। আউন যাব, বহন যাব, কিন্তু জাহন যাইব না। মুরব্বী মুরব্বী একটা ডায়লগ আছে না, এটা এই কারণ ছিল। উঠে যাচ্ছে এক মুরব্বী, উনি চিৎকার শুরু করেছে, মুরব্বী মুরব্বী। এটা ছিল, ডায়লগটাই ছিল মূল কারণ, যে আহন যাব বহন যাব, কিন্তু জাহন যাইব না। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে মোনাজাত পর্যন্ত কবুল করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমরা চার দোকানে গিয়ে কি আলেমদের বিরুদ্ধে বলবো? আলেমরা নবীর উত্তরসূরি, ওয়ারিস, এদেরকে বেজ্জতি করে জান্নাত আশা করা যায়? ভুল হতেই পারে ভাই, আলেমরা তো ফেরেশতা নয় রে দাদা। তোমার যদি 50টা ভুল হয়, ওর কি একটা হবে না? এই বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম, দুই একটার কি স্লিপ করবে না? এ নিয়ে চার দোকান গরম করার কি আছে? আল্লাহ জাতিকে বুঝ দান করুন, আমিন বলবেন না? আল্লাহ আলেম ওলামাকে মহব্বত করার তৌফিক দান করুক, আবার বলুন আমিন। অনেকেই ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে, ছেলে মেয়ে হাফেজ হতে পারে না, দোয়া চেয়ে বেড়ায়, কিন্তু কাম হয় না। শোনেন কেন হাফেজ হয় না? বলবো বলবো যারা আলেমদেরকে দেখতে পারে না, এদের পরিবারে কোনোদিন আলেম তৈরি হবে না। আর তারাই আলেমদের বিরুদ্ধে বলে যাদের বংশে কোনো আলেম নেই। কথা একটু বুঝে বলেন। আলেম বংশে আছে, এই বংশের মানুষ আলেমের বিরুদ্ধে বলবে না। আর যারা আলেম দেখতে পারে না, তাদের বাড়িতে আলেম হবেও না। এজন্য সন্তান সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার আগে আলেমদেরকে মহব্বত করেন, কলিজায় আগে জায়গা দেন, এরপর আল্লাহ আপনার বাড়িতে আলেমের জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য ন্যাংটা করতে হবে, মনে আছে তো? এখন ন্যাংটা করবে কে? বাবায় পায়জামার ফিতায় টান মেরেছে, আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক মেরেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরিল রে, জান্নাত থেকে জান্নাতি একটা পোশাক জুব্বা লইয়া আমার বন্ধু, আমার খলিল, আমার দোস্ত ইব্রাহিম রে পরায়া দাও। কারণ জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যাবে। এখন জুব্বা পাঞ্জাবি তো দূরের কথা, এখন পুরুষেরা তাও মোটামুটি পরে। হাইরে, যেই মায়ের দল জান্নাত থেকে আসার পর বরাব্বা হযরতে আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন, এই জন্য মৃত্যুর পর ছেলে মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য কাপড়ের কাপড় কয় পিস? ও আদম সন্তানেরা, দয়া করে উত্তর দিবেন, ছেলেদের জন্য পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? বরাব্বা হযরতে আদম কাফনের কাপড়ের 3 পিস তার স্মৃতি, আর বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5-5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। ওই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আমার আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? সেই 5 পিসের দেয়া 3 পিস আবিষ্কার করেছিল, 3 পিস বাতিল করে আবার 2 পিস ধরেছিল। এখন 2 পিসেরও 12টা বাজায়া দিয়া নতুন করে 1 পিস আবিষ্কার করেছে। কমতে কমতে 5 পিস থেকে 1 পিসে এনে ঠেকাইছে, আর একটা পিস মাত্র বাকি আছে। এইটা যদি বাদ দিয়ে দেয়, দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যদিও আপনি হাজিয়ার গাজী, নামাজিয়ার পরহেজগার হন, ওই কাটা আর ফাটা দেখে ইমান বাড়বে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না। সোনার বাংলা দিনের দিন আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আর তওবা দিয়া ভরপুর হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে,
এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হাইরে স্বাধীন দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলেন এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলেন এবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন প্রিয় বন্ধুরা আমার, আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। থ্রি পিস পাঞ্জাবি পায়জামা লুঙ্গি ছিল না, কিন্তু ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল, মানুষের শরম ছিল। বড় বড় গাছের পাতার ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার দেহকে ইজ্জতকে ঢেকে রেখেছে। আর স্মার্ট হওয়ার জন্য কোন কাপড় ছিঁড়ে ফেরে ইজ্জত বের করার প্রতিযোগিতা চলছে, ঠিক কিনা? যার কাপড়ে যত বেশি জানালা দরজা সেই নাকি তত সভ্য ভদ্র এবং স্মার্ট। যে যত ইজ্জত বের করে দেখাতে পারে সেই নাকি তত স্মার্টনেস হয়ে যায়। আমার ভাইয়েরা, ইজ্জত দেখানোর নাম যদি ভদ্রতা হয়, কুকুর তো আসে আগের থেকেই দেখায়। ইন্না লিল্লাহ, বোঝে নাই কি কুকুর কি নতুন দেখায়? আগের থেকে দেখায়। তোমরা কেবল স্মার্ট আর কুকুর হলো পুরাতন স্মার্ট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, বলুন আমিন। কষ্ট নিলেন? হ্যাঁ, তাদেরই কষ্ট লাগবে যারা বউ বেটিকে এরকম ন্যাংটা করে মার্কেটে মার্কেটে ঘোরাচ্ছে। সেদিন আমাদের পাঁচ বিবি এক মসজিদ থেকে বের হয়েছি, দেখি এরকম কদুর জাংলা অনেক কদু ধরে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি নিচে একটা ঝাঁটা এবং জুতা, উপরে তাকিয়ে দেখি পাতিলের মধ্যে কালি দিয়া মাথা মুথা বানায় রাখছে। মোবাইলে ছবি তুললাম, ছোট একটা ভাই ছিল, তারে জিজ্ঞেস করলাম, এই হাবিব নামটা, এই কদুর গাছে এত সুন্দর কদু ধরছে, হাজারি কদু, দেখি তো ভালোই লাগলো, কিন্তু ঝাঁটা জুতা আর ওই পাতিলের মাথা কেন রে? হাবিব আমারে বললেন, ভাই সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি বদ নজর যদি কদুর উপরে পড়ে তাইলে নাকি কদু পৌঁছে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? আপনাদের দিনাজপুরের ফুলবাড়ি দিয়া শহরের মাহফিলে যাচ্ছি, রাস্তার পাশে কাঁঠালের গাছ। হঠাৎ তাকিয়ে দেখি কাঁঠাল গাছের ফাংরির মধ্যে গরুর মাথার হাড় ঢুকায় রাখছে। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, এর হেকমত কি, শানে নুজুল কি, হাকিকত কি? মুরব্বী বললেন, রাস্তার পাশে কাঁঠাল গাছ ধরে ঝরে আর পরে আমরা মনে করেছি হয়তো কোনো বদনজর কেউ মেরেছে, বানটান মেরেছে। এই বদনজর যেন নতুন করে না খাটে তার জন্য গরুর মাথার মধ্যে, কাঁঠাল গাছের মধ্যে গরুর মাথার হাড় ঢুকায় রাখছে। আপনাদের সম্ভবত আমার ভাইরা নবাবগঞ্জ মাহফিলে যাব গত বছর, হঠাৎ করে তাকিয়ে দেখছি একটা ইজি পাওয়ারের নিচে স্যান্ডেল জুতা ঝুলতেছে। ড্রাইভারকে বললাম স্লো করেন, আমি নিজের হাতে মোবাইলে ছবি তুলে নিলাম। আমার মনে মনে চিন্তা হলো, গাড়িটা মনে হয় বারবার অ্যাক্সিডেন্ট করে, তার জন্য গাড়িকে বদনজর থেকে বাঁচানোর ব্যবস্থা করেছে। নওগাঁ জেলা মাটাজিহাট এলাকা তাকিয়ে দেখি তরমুজের জমিতে বুশ বানায়া পাছার মধ্যে বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলে রাখছে। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বুশকে এইভাবে কেন শাস্তি দিয়েছে? উনি বলেন, বুশকে শাস্তি দেওয়া হয় নাই, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। আমাদের গ্রামের মধ্যে হানাফি এবং আহলে হাদিসের গুতাগুতি আছে, এরা গুতাগুতি করে মাদ্রাসা, মসজিদ, ঈদের মাঠ, গোরস্থান সব ভাগ করছে, খালি শুধু মক্কা মদিনা বাকি রাখছে, ওইটা কখন যেন ভাগ করে ফেলে। কি গো, ওয়াজ বুঝে যাচ্ছে? সবই যখন ভাগ করছে, আমার গ্রামে আমি বড় হওয়ার পর গুতাগুতিটা একটু কমছে। আমার ভাইয়েরা তাকিয়ে দেখি গরুর গড়া, কয়েকটা গরু বাঁধা আছে। হঠাৎ তাকিয়ে দেখি এক গাভীর গলায় জুতার মালা। চিন্তায় পড়ে গেলাম, আবার কোন জ্বালা, হায়রে গরুর গলায় কেন জুতার মালা? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি। এক মুরব্বী চাচাই বলেন, বেটা দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম, ওই যে দেখেন গরুর গলায় জুতার মালা, তার কারণ কি, হাকিকত কি, শানে নজুল কি? চাচা বললেন, তুমি কি কিছু বুঝতে পেরেছো? আমি বললাম, মোটেও বুঝতে পারি নাই। আল্লাহর বান্দা বলেন, মাথাটা নিচু করো, গাভীর ওলানের দিকে তাকিয়ে দেখো, তাইলে বুঝতে পারবা। তাকিয়ে দেখি গাভীর দুধের বাঁট চারটা, চারটার মধ্যে তিনটা দুধের বাঁট পচে কালো হয়ে গেছে। মাথাটা আমার চক্কর দিয়ে উঠল। আমি বললাম, চাচা বুঝবো তো দূরের কথা, আরো তো বেকুব হয়ে গেলাম।
আগে দেখলাম গলায় জুতার মালা, এখন তাকিয়ে দেখি গাভীর 3টা দুধের বাঁট পচা। চাচা বললেন তুমি কি কিছু বুঝেছো? আমি বললাম মোটেও বুঝি নাই। চাচা বললেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এই আবলা জানোয়ার গরুটাকে বান মারছে, মুগ্ধ করছে, বদনজর লাগাইছে, তার জন্য গাভীর 3টা দুধের বাঁট। কয় না কোয়া লাগবে রে ভাই, শ্রোতা বক্তা মিলেই তো বক্তৃতা, সব আমার চুক্তি দিলে কি হয়? 3টা দুধের বাঁট। আবার আমার মাথায় টেনশন বেড়ে গেল, হাই অপরাধ করলো মানুষ। বান কি গরু মারছে না মানুষ মারছে? অপরাধ করছে মানুষ। আর জুতার মালা কার গলায়? কয় না কার গলায়? আবার চিন্তায় পড়ে গেলাম, হায় হায় রে, এই গরু মার্কা কিছু মানুষ বাংলাদেশে পাওয়া যায়। এরা কয় হুজুররা দেশ খাইলো, আছে না নাই? হুজুররা কোনোদিন ক্ষমতায় গেল না, এরপরও গাঁজাখোরগুলো বলে হুজুররা দেশ খেলো। ক্ষমতায় না গিয়ে যদি হুজুররা দেশ খাই, তাহলে ওরা মনে হয় এতদিন গু খেলো। কি গো, কথা কয় না কেন? আল্লাহ আমার ভাই গুরু খেয়ে দেয়, দান করুক, বলুন আমিন। আমি বললাম চাচা বিচার তো মোটেও ঠিক হয় নাই। চাচা চমকে উঠে বলছেন, বেটা বিচার দেখলা কোথায়? আমি বললাম দেখেন আবলা জানোয়ার গরুটাকে বান মারছে মানুষে, ওকে জুতার মালা পরাবে, যেই বেটায় বান মারছে তাকে জুতার মালা পরাবেন, গরুকে কেন পরাইছেন? চাচা বলেন বেটারে, এটা বিচার করা হয় নাই, আকাম কুকাম, আগে যা হইছে, নতুন করে যদি আবার বান মারতে চায়, আর আগে যদি জুতার উপরে নজর পড়ে যায়, তাইলে নাকি বান মারলে আর বান টান খাটবে। কি বুদ্ধি মুসলমানের মাথায়! আমি অবাক হয়ে গেলাম, মুসলমান তুমি তোমার কদুর জাংলার হেফাজত বুঝলা, সামান্য 1.5 টাকার কেজি বেগুন সেখানেও বুঝ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, সেখানটাও তুমি বদনজর থেকে হেফাজত করলা। তরমুজের কদর বুঝলা, কাঁঠালের কদর বুঝলা, তোমার গাড়িকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করলা। কিন্তু শুধু তুমি তোমার মেয়ের দামটা বুঝলা না, তুমি তোমার বিবির দামটা বুঝলা না, তুমি তোমার মায়ের দামটা বুঝলা না, তুমি তোমার মেয়ের দামটা বুঝলা না, তুমি তোমার বোনের দামটা বুঝলা না। ওগুলোকে বদনজর থেকে বাঁচায়, আর পাতলা কাপড় পরাইয়া, বিউটি পার্লারে সাজায়া, 3.5 লাখ টাকার মোটরসাইকেল কিনে ভো ভো করে পিকআপ মারে, আর পাবলিকের চোখের সামনে পাকাপাকি করে, আর বদনজরের কামাই করে, জেনার গুনাহ কামাই করে, দায়ুস হিসাবে জাহান্নামের টিকিট কাটে, ঠিক কিনা? কি অবাক কারবার, কি অবাক কারবার! আপনাদের এলাকার মানুষের কাছে টাকার দাম কম না বেশি? কথা বলুন। এই টাকা তো বাহিরে যেখানে সেখানে ফেলে দিয়ে হয়, একেবারে দামি জিনিস কেউ যেন নিয়ে যেতে না পারে। যারা বউকে মার্কেট ঘোরায়, এদের কাছে বইয়ের কোনো দাম নাই। যদি বইয়ের দাম থাকতো, নিজের বউকে কোনোদিন মানুষকে সাজায়া দেখাইতে পারতো, ও বেটা বইয়ের হক আদায় করতে পারে না। কথা বলুন, পারে নাকি? যদি পারস তাহলে মানুষকে দেখাস কেন রে? কষ্ট হলো মনে হয়। আরে হিন্দু বোনা সাতালকে বলিনি, আমি আমার ভাইকে বলছি। এই বেকুব, তুমি জামা বানাও, তোমারটা ফুল হাতা, আর ভাবিরটা কেন হাফ হাতা গো? সমান অধিকারের দেশে বসবাস করে, তোমার জানা নাই? আরে অধিকার কেমনে দিবে? আগে কাপড় দাও রে ভাই। নিজে যখন জামা বানায় সুন্দর করে পেট ঢাকা, বাড়িয়ালির জামা বানায় তখন হয় পেটের অর্ধেকটা। নিজে যখন জামা বানায় গলার পর্যন্ত ঢাকা, হাইরে আবার যেন বেল্টের না হয়ে যায়, তার জন্য গলার মধ্যে আবার দড়ি লাগায় গিরা দেয়। ওই যে কি জানো, তাই জানি আমি কব না, আপনাদের কয় নিব, তাই গলার মধ্যে দড়ি লাগায়, পেট ঢাকা, হাত ঢাকা, বুক ঢাকা। বাড়িয়ালির বেলায় হাফ হাতা, পেট ফাঁকা, বুক ফাঁকা। যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে নিজের নারী ভুঁড়িকে কেন রেখেছ ঢাকা? কি আছে পেটের ভিতরে? খবর নিয়ে দেখো, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানা নারী ভুঁড়িকে রাখে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, ওই সন্তানগুলো যেই ফ্যাক্টরি আর কারখানা হয়ে দুনিয়াতে আগমন করবে,
ওই মা বোনের পেটগুলো যদি থাকে ফাঁকা, ওদের পেটে কোনোদিন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম পয়দা হবে না। ওদের পেটে চিটার বাটপার লুচ্চা গুন্ডাগুলো পয়দা হবে। ওরা কোরআনের পক্ষে থাকবে না, সারা জীবন ইসলামের বিরোধিতা করবে। এটাই বাস্তবতা, কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য ন্যাংটা করতে হবে, মনে কি আছে? ওনাকে ন্যাংটা করতে যদিও পারে নাই, কিন্তু আমাদেরকে ন্যাংটা করতে ছাড়ে। আজ থেকে মাত্র 50 বছর আগে আমার দেশটাই যেই দিন ন্যাংটামি ছিল না, যেদিন আমার দেশের কোন চেয়ার মায়েদের দখলে ছিল না, শুধু মায়েদের দখলে ছিল কোরআন আর সুন্নাহ। আমার মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। তখনকার 500 টাকার দাম আজকের 25 লাখ টাকার চাইতেও। তখনকার 500 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। কি গো কথা বলুন, 50 বছর আগে এই 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। বাকির ফাঁকি মার্কার কোনো মহারানা নয়, টনটনা নগদের মহারানা গুনি দিয়ে বিয়ে করে নিয়ে এসেছে। মূর্খ নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছেন। কোটার দুধ ছিল না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না, বুকে এক্সট্রা করে তারা কাপড় ব্যবহার করত। শুধু আল্লাহর কোরআন নবীর সুন্নতের বিধান আর পর্দা মেনটেন করার কারণে এই 50 বছরের ব্যবধানে কোরআন থেকে, সুন্নাহ থেকে, পর্দা থেকে দূরে সরে চলে গিয়েছে। নিজেদের বংশধরদেরকে তারা এখন প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, আবার ডেপুটি স্পিকার, স্পিকার, মিস স্পিকার, সব দামি দামি চেয়ারগুলো মায়েরা দখল করে নিয়েছে। নিরাপত্তার জন্য ইফটিজিং যৌতুক কত আইন পাশ করেছে, কিন্তু পর্দা না থেকে আইনের উপরে নোক্তা পড়ে আইন খালি গাইন হয়ে গিয়েছে। নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আরো পদ্ধতি আবিষ্কার হয়েছে, বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না, এটা ওটা খালি ফ্রি দেয়, যাতে করে 5 বছর আরো কাটায়া দিতে পারে। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে দিনাজপুরের কোন একটা ভালো গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দাই না বেকায়দাই, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের ঘুড়িটা ঢেকে রাখতে চায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআনের তেলাওয়াত করে না, ইসলামী নীতি নিয়ম মানতে চায় না। এই জন্য 80 থেকে 90% মেয়েকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের বাচ্চা বুকের দুধ খেয়ে শেষ করতে পারছো না, আর এদের বুক ঢাকা নাই, তার জন্য বাচ্চা বুকের দুধ পায়। ওরা রেখেছিল ঢাকা, এসেছিল আল্লাহর রহমত, এরা রেখেছেন ফাঁকা, শুরু হয়েছে আল্লাহর গজব। আমার দরদের ভাইয়েরা, হযরত ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে, ন্যাংটা করা লাগবে, মনে আছেনি? যেমনি পায়জামার ফিতায় টান মেরেছে, আল্লাহ বলে জিবরিল রে একটা জুব্বা লইয়া পরায়া দাও। জুব্বা নিয়ে যদি কথা বলি 3টা ঘন্টার সময় চলে যাবে, আপনারাও দিতে পারবেন না, আমিও কুলাইতে পারবো না। এই সেই জুব্বা, যেই জুব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেওয়ার সময় 10 ভাই মিলে ষড়যন্ত্র করে শরীর থেকে কাপড় চুপড় খুলে নিয়ে ন্যাংটা বানিয়ে ফেললেন। এরপর ছাগলের রক্তগুলো কাপড়ে মাখায়া দিলেন। এই ছাগলের রক্ত মাখানো কাপড় নিয়া বাবার সামনে হাজির হইয়া নিসাই মায়া কান্না শুরু করেছে। আহারে আব্বা, আমাদের ছোট্ট ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলেন, কেমনে খাইলো রে? বলে, দেখেনি যে কাপড়ে রক্ত ভরে আছে। রক্তগুলো নিয়ে সঙ্গে সঙ্গে দেখে, আহা বাবা গো, কোন বাবা? রক্তের মধ্যেও সন্তানের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। রক্তের গন্ধ দেখে এটা সন্তানের রক্ত নয়। জামা কাপড় টানাটানি নাড়াচাড়ি করে দেখে একটা জামার বোতাম ছিঁড়া নাই, বাঘের হাসর নাই। বাঘে যদি মানুষ খায়, জামা কাপড় তো খুলে থুয়ে খায়।
কি গো খুলে থুয়ে খায়। আমরা 16 বছর দেখলাম গাঁজাখোররা বাহিরে ঘুরে বেড়ায় আর মৌলবীরা জেল খেটে শেষ হয়। একটু হাসবেন না কৃত্রিম হাসি? কি জাহেল তারা। গরম কথা বলে মামুনুল হক ঢুকাই দিল শ্বশুর, গরম কথা বলে রফিকুল ইসলাম মাদানি কাপড় চুপড় খুলে নিয়ে হাফ প্যান্ট পরাইয়া বিড়ি ধরাইয়া মহিলাকে লাগাই দেয়া শুটিং বানাচ্ছে। তুমি শুটিং করো জমিনে, তোমার যদি শুটিং হয় আসমানে, ঠিক কিনা? আল্লাহ ধরে না ধরে না ধরে না, যখন ধরে তখন আর ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়। জালেম তো চলে গিয়েছে, আপনার জন্য মেসেজ, আপনিও যেন জুলুম না করেন। যদি করেন ওদের চাইতে বড় পতন আপনার জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা? কথা কি বোঝা যাচ্ছে? এই মৌলবীটা ভালো নয়, ওর গোক তো কোলো কোলো এর গোক কসে, বুঝা পারিচ্ছেন কি? এক দুলা ভাই গেছে আর এক দুলা ভাইরা সিরিয়াল নিচ্ছে। কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করুক, বলুন আমিন। মদিনাতে একজন ব্যক্তি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ছিল, কপালে কালো দাগ ছিল, সেজদা সব করতো নবীর পিছনে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো মদিনা চলুক এটা উনি মেনে নিতে পারতো। এই মুহাম্মাদের কথা কেন দেশ চলবে রে? মসজিদ চলবে, নামাজ চলবে, কিন্তু মুহাম্মাদের কথায় দেশ চলুক এটা উনি মেনে নিতে পারতেন? লোকটির নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বলুন তো ইমানদারের সর্দার না মুনাফিক? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাষ্ট্রপতি হিসাবে মেনে নেওয়ার কারণে সে যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়া ওই জামানার বড় মুনাফিক হইতে পারে। আমি আপনি মোল্লা হইয়া নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়া যদি ইসলামের পক্ষে সাপোর্ট না দিয়া ইসলামের বিপক্ষে সাপোর্ট দিয়ে থাকি, শুনে রাখুন আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো বেল নাই। আপনার ঈমান আছে কি নাই এটাই সন্দেহের বিষয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিনীত আহ্বান আপনাদের সামনে যেইটুকু করতে চাই, হযরত ইব্রাহিমের জুব্বা খুলেন, ন্যাংটা বানাতে হবে, মনে আছে তো? এই সেই জুব্বা, যেই জুব্বা হযরত ইউসুফকে ন্যাংটা করা হলো, কাপড়ে রক্ত মাখিয়ে পাঠিয়ে দেওয়া হলো। কাপড় নিয়ে নাড়াচাড়া করে তাকায় দেখে একটা বোতামও খোলা নাই, ছিঁড়া নাই, ফাটা নাই, কাটা নাই। বাঘ রে বাঘ, ও বাঘ, আমার বাচ্চাদের খাইলা খাইলা, কিন্তু কাপড় সুপরে এত সুন্দর করে যত্ন করে খুলে থুয়া খাইলা, তার মানে বাবার বুঝতে বাকি। আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর ধৈর্য ধরো, এখনো পর্যন্ত তোমার সন্তান কেনানের কূপের ভিতরে আছে। এখনই যদি বাড়াবাড়ি করো তোমরা, এরা গিয়া কূপের মধ্যে পাথর ফেলে দিয়ে তোমার সন্তানকে মেরে ফেলে দিবে। ধৈর্য ধরো, সবুরে মাওয়াফালে। আমরা দেখেছিলাম 16 বছর ধরে যখন রক্ত ঝরতেছিল আমার ভাইয়েরা, তখন কিন্তু আমরা ধৈর্য ধরেছিলাম। এই ধৈর্যের ফল আল্লাহ দিয়েছে না দেয় নাই? এই তো কয়েকদিন আগে সাইফুল ইসলাম আলিফ নামক একজন ভাইকে ইসকনের সন্ত্রাসীরা ধরে নিয়ে মেরে ফেলে দিল। আমরা তাদের হাজার হাজারকে লাশ ফেলে দিতে পারতাম, এখানেও ধৈর্য ধরেছি। কারণ এখানে ওই যে দেখবেন আমার ভাইয়েরা, মাছ ধরার জন্য একটা টোপ দেওয়া থাকে, গিললেই দেখবেন বড়শির কলটা যেমনি লেগে যায়। ওরা সাইফুল ইসলাম আলিফ ভাইকে মেরে দিয়া আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে চেয়েছিল। আলিম ওলামা বলেছে আমরা ধৈর্য ধরেছি, এর বিনিময়ে বড় সুফল দান করবেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলে দেওয়া হয়, আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, ওই দাদার জুব্বাটা নাতিরে পরায়া দে। জুব্বা পরে কূপের মধ্যে তারে নামিয়ে দেওয়া হলো। আমার ভাইয়েরা, তারপরে তিনি মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। লম্বা ইতিহাস বলতে গেলে সময় কুলাবে না। 10 ভাই যখন ত্রাণ দিতে গেলেন, এদেরকে বললেন আব্বাই কেমন আছে? ওরা বলে, ইউসুফ রে, যা ভুল হয়েছে ভাই তুই আমাদেরকে মাফ করে দে। বলে, মাপ চেয়ে আমাকে ছোট করবেন না, আমি আগের থেকে আপনাদেরকে মাফ করে দিয়েছি, বলুন আব্বা কেমন আছে? 10 ভাই কেঁদে ফেলে দিলেন, ইউসুফ আজকে তুমি কত সুন্দর, তোমাকে দেখলে বাবা কত খুশি হতো,
কিন্তু ইউসুফ রে, তোমার শোকে কাঁদতে কাঁদতে তো বাবাই কানা হয়ে গিয়েছে। হযরত ইউসুফ রুকরে কেঁদে উঠলেন, বগলের নিচ থেকে একটা জামা বের করে দিলেন আর বললেন, আব্বাকে দিও, চোখের মধ্যে লাগাইতে বলে দিও। ফারতাদ্দা বাসীরা, কোরআন শরীফের আয়াত। আগে যেই পরিমাণ চোখে পাওয়ার আর জ্যোতি ছিল, এই কাপড় লাগানোর পর চোখের পাওয়ার আরো দ্বিগুণ সুন্দর হয়ে যাবে। এই সেই জুব্বা, জান্নাতের জুব্বা, যেই জুব্বার আলেমরা পরে, এই জুব্বার খাতিরও মাফ করে দিতে পারেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিমকে ন্যাংটা করতে পারলো না, কিন্তু আমাদেরকে শয়তানের দলবল ছাড়লো। জামা কাপড় কেটে সেটে কি আজব কারবার! পায়জামা কাটা, জামা কাটা, পিঠ কাটা, হাত কাটা, বুক কাটা, পাইলোটা কি রে ভাই? এতদিন খালি মেয়েরা কাটা ফাটা পড়তো, এখন দেখি ছেলেরাও ধরছে। কি রে ভাই, যুবকরা কথা বলুন। প্যান্ট হাঁটুর মধ্যে ফাটা, যার প্যান্টের ফাটা যত বড়, তার প্যান্টের দাম নাকি তত বেশি। এই বোকা, তুই ফাটা টাকা দে দিনি রে, তোর টাকা নিবে? কন্যা নিবে? তোমার ফাটা টাকা ওই নিবে না, আর তুমি ফাটা প্যান্ট কিনছেন কেন রে ভাই? কি জ্বালা বললাম, বলবোটা কি বলেন তো? হ্যাঁ, এদেরকে যদি মসজিদে নিয়ে যান, ওয়াক্ত নামাজ হবে না, হবে না, পিছনের মুসল্লিদেরও নামাজ হবে না। প্যান্টের পুট ছোট, পাশার থেকে অর্ধেক খুলেই আছে। ও যদি রুকু সেজদায় যায়, কাপড় কি থাকবে? সব শেষ। আরে মরার পর জাহান্নাম নয়, ওই মরার আগেই জাহান্নাম দেখায়। পিছনের মুসল্লি সব নামাজ শেষ করে। খুলনা মাহফিলে গেছি, লম্বা সফর করতে পারবো না, ট্রেনে চড়ে গেছি। গোপালগঞ্জ নামছি, তো ওই বাংকারের মধ্যে থেকে ব্যাগ নিতেছে। আমার সাথে আরেকজন ভাই, তিনিও ব্যাগ নিচ্ছেন। কিন্তু ওই ভদ্রলোক তো স্মার্ট ভদ্রলোক, প্যান্টের পুট নাই, যেমনি আনা চাপ পাশে ওপেনলি প্যান্টটা খুলে গেল। এলা বলে আবার স্মার্ট। খুলনার ফুলতলা মাহফিলে গিয়েছি, কে যেন রাস্তার থেকে কোন এক ড্রাইভারকে নিয়ে গেছে, মসজিদে থাকার দিছে। 7 দিন মাহফিল, শেষ দিনে আমি ছোট মানুষটার পালি। রাতের বেলা সবাই দিদারসে ঘুমাচ্ছে, ও মুসল্লি বেচারি, মুসল্লি না, ও ড্রাইভার ছিল, প্যান্ট পাশার থেকে খুলে গেছে, তালি ভাই, পুট নাই তো। কথা কি বুঝতে পারছেন? দেখেননি আপনারা? দেখেননি? পাশার থেকে অর্ধেকটা খোলা। ইব্রাহিম আলাইহিস সালামকে পারে নাই, কিন্তু আমাদেরকে ছাড়েন না। এই ন্যাংটামি আমাদের সমাজে রহমত আর বরকত তুলে নিয়েছে, ঠিক কিনা? ফিরে তাকান তো, 50 বছর আগে ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো, এক বাড়ির তেলানি গোটা গ্রাম ছড়িয়ে পড়তো। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 3 দিন পর্যন্ত সুঘ্রাণ পাওয়া যেত। আমার আপনার মূর্খ নানু আর দাদুরা, এই আপনার আমার ভাদুরিয়া বাজার থেকে আধা পচা ইলিশের মাছ, লবণ মাখানো ইলিশের মাছ 5 টাকা 6 টাকা সার কিনে নিয়ে বাড়িতে যেতেন। পুকুরের ঘোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদি কোনো মতন ধৌত করতেন। তাও আবার কারেন্টের আলো নাই, হাতের মধ্যে কেরাসিনের তেলের বাতি। গো টুবুরি খাইয়া বা কেরাসিনের তেল আবার মাছের সঙ্গে ভরে। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। খেরের চুলাই বসে বিসমিল্লাহ বলে গুনগুন গুনগুন করে জালটা জ্বলছে, আর দরুদ শরীফের তেলাওয়াত চলছে। মাথার কাপড় পরে না, শরীর বের করে মানুষকে দেখায় না, ঘরে হারাম খুঁজে পাওয়া যায় না, কটকুটির আওয়াজ বের হয় না, কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হয়, নামাজ কালাম হয়। ওই ঘরে, ভাঙা ঘরে, পুরা ঘরে, বেড়া ঘরে বসে বসে যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে, কম করে হলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। ওই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করি আমরা। নরমাল চুলা ভেঙে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত উন্নতি করেছেন
৬,০০০ টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যুবক ভাইয়েরা আমাকে একটু হেল্প করুন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, মনে আছে তো সাইয়েদনা ইব্রাহিমকে ন্যাংটা করতে হবে? মনে আছে? ন্যাংটা করতে গিয়া যখন পারে নাই, এবার শয়তান দ্বিতীয় বুদ্ধি শিখায়া দেয়। বলবো ধৈর্য কি আছে? বক্তৃতা কি চলবে? ব্যারাম থাকলে আবার কিন্তু জ্বলবে। জ্বললে জ্বলন কি সহ্য করা যাবে? আল্লাহ এই জ্বলন জ্বালায়া জাহান্নামের জ্বলন থেকে যেন মুক্তি দিয়ে দেয়। বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শয়তান দ্বিতীয় বুদ্ধি শিখায়া দিলেন। হযরত ইব্রাহিমের চতুর্পাশে 40,000 নারী পুরুষকে জেনা ব্যভিচারে লাগায়া দাও। যেখানে জেনা ব্যভিচার থাকে সেখানে আল্লাহ রহমত আর বরকত বিরাজ করতে পারে। চতুর্দিকে যখন 40,000 নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর একা হয়ে গেলেন, ফেরেশতাগুলো দূরে চলে গেল। তিনি আগুনের মধ্যে পড়তেছেন। খুব কান দিয়া মন দিয়ে কথাগুলো শুনবেন। শুনেছেন হযরত ইব্রাহিমের জিন্দেগি নিয়ে আলোচনা, কিন্তু আমার মতন গভীর গভীর তত্ত্বগুলো সবাই তুলে ধরে না। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আগুনে পড়ছেন। জিবরাইল আলাইহিস সালাম চরকি টাটকা দিয়ে আল্লাহর হুকুম নিয়ে এসে হাজির হয়েছেন। পয়গম্বর আপনি অনুমতি দেন, টোটাল অগ্নিকুণ্ড পৃথিবীর ইতিহাস থেকে চিরতরে মুছে দেব। হযরত ইব্রাহিম বলেন, আমি তো ওই রবের ইবাদত করি যিনি বিপদে সুখে দুঃখে সব হালতে দেখে, কোনো মাধ্যম দিয়ে সাহায্য চাই না, আমি ডাইরেক্টলি আমার আল্লাহর সাহায্য চাই। কেবল আগুনের তাপে হযরত ইব্রাহিমের পশমের আগানগুলো বেঁকা হয়ে এসেছে, তার আগেই আমার আল্লাহ তাআলার কুদরতি কলিজায় জোশ এসে গিয়েছে। মানুষের ধৈর্য যেখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু। ওনার ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে চালু হয়ে গিয়েছে। আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেশরা ইজহারে করদ বাখলিলাস নারেরা গুলজারে করদ সুয়ে উখস মিকে তেরাম দাখতা পাশায়ে কার উসকি ফায়ত সাখতা আকে আদা রাবে দরিয়া দরকুশিদ না করা আজ সঙ্গে খারা বরকুশিদ সোয়ে নায়ত কাদের কাইয়ুমে করদ দরকুফে দাউদে আহি মুমে কর। জোরে বলুন মারহাবা। যেমনি আগুনের ভিতরে পড়েছে, আল্লাহ ডাক দে বলে, আগুন রে আমার বন্ধুর জন্য এয়ার কন্ডিশন এসির মতন শান্তিদায়ক হয়ে যাও, এমন ঠান্ডা হয়েও না আমার বন্ধুর কষ্ট হবে, আবার গরম থাকিও না আমার বন্ধু ঘেমে যাবে। সর্বপ্রথম দুনিয়াতে যিনি এসির মধ্যে থেকেছেন তিনি হলেন সাইয়েদনা হযরত ইব্রাহিম। বিজ্ঞান যেই থিমের উপরে এসি তৈরি করেছেন, এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সেই অগ্নিকুণ্ডের থিম। এই থিমকে কাজে লাগায়া আমার ভাইরা এয়ার কন্ডিশনার এসির আবিষ্কার হয়েছে। প্রত্যেকটা সৃষ্টি ইসলামী দর্শন থেকে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে সাইয়েদনা হযরত ইব্রাহিম, নমরুদ এক দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়ছে। মনে মনে ভাবছে, ইব্রাহিম তা কোন আগুনে পুড়বে, আমি একটু মজা করে দেখব। তাকায় দেখে সর্ব পরে নাই রে, পরে নাই। ওই আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল। সুবহানাল্লাহ বলেন না। এই জামানার কিছু নাস্তিকদের দেখবেন ঘুম হারাম। ওরা মনে মনে ভেবেছিল হুজুর হলে মনে হয় ভাত পাবে না,
এখন দেখে হুজুররা ভাত খায় না, খালি বিরিয়ানি আর বিরিয়ানি। ওরা মনে করেছিল হুজুররা মনে হয় সাইকেল কিনা পারবে না, এখন ওরা দেখে হুজুরেরা হেলিকপ্টারে ঘোরে। কথা কন না কেন? এই বাংলার জমিনে আলেমদের চাইতে বেশি কেউ খায়, আলেমদের চাইতে বেশি কেউ ঘুমায়, আলেমদের চাইতে তুলনামূলকভাবে বেশি কেউ সুস্থ থাকে, আলেমদের চাইতে বেশি কেউ এনজয় করতে পারে, আলেমদের চাইতে বেশি প্রোডাকশনে কেউ এগিয়ে থাকতে পারে। বোঝেনি? বুঝিছেন? কোন থানা এটা? নবাবগঞ্জ থানার যত বড় মুসারু, তাসারু, মদারু, গাঁজারু, সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, মদখোর, তস্কর, এক কথায় যত বড় বড় হারামখোর, সবগুলোরে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। আর যত মোল্লা আছে গো, ওগুলোকে দাওয়াত দিয়ে আর একটা লাইনে বসান। আলু ভর্তা দিয়া হোক, আর ঘাঁটি দিয়ে হোক, আর খিচুড়ি দিয়া হোক, দুই দিকে খেতে লাগায়া দেন। মৌলবীরা চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে, ওরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। এই কথা বলেন না কেন? যারা যারা কথা করছেন না তাদের কিন্তু জবানে প্রবলেম আছে, বেশি করে হয়তো বা বিড়িটা নিছেন, তাই মুখটা আরাম পাচ্ছে। বিড়ি খাওয়ার কয়টা আঙ্গুল দেখাতে হবে? শেষ বেলা ধৈর্য থাকলে বলবো ইনশাআল্লাহ 3টা। ইমাম সাহেব 3 প্লেট বসায় নাক ডেকে ঘুমায়, আর হারামখোর হাফ প্লেট খাওয়ার পর পেটের মধ্যে ভুডুর ভাডুর, একবারে সিরিয়া, আমেরিকা, রাশিয়ার গন্ডগোল, রেবার সার্জেল খোঁজে। কথা কন না কেন? এ দেখবেন তার 20 তলার বিল্ডিং ঘর, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, মোবাইল টিপা টিপি করে আর সারা রাত গড়াগড়ি করে, 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরে চোখে ঘুম ধরবার চাই। বিশাল বড় মরদ, খবর নিয়ে দেখেন 12 বছর আগে বিয়ে করেছে, আব্বাডা কপালে জোটে না। মৌলবি যতই নরবরা হোক, বাড়িতে যাওয়ার আগে এক গুন্ডা সন্তান আব্বু আব্বু বলে ডাকাডাকি করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ার আমার, নাস্তিকদের মাথা খারাপ। এই বাংলার জমিনে কিছুদিন আগে জামাত ইসলামের কয়েকজন নেতাকে কয়েকটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, 1 টাকা দুর্নীতি বের করতে পারে নাই। নিরুপায় হইয়া ধর্ষণের মামলা দেয়, নিরুপায় হইয়া কোরআন পুরাণের মামলা দেয়। আর এরা দেশটাকে উজাড় করে সবগুলো পাচার করেছে। আমার প্রিয় ভাইয়েরা, মূল কথা আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের সঙ্গে যারা থাকবে আল্লাহ রহমত আর বরকত তাদের উপরে নাজিল করবেন কে? প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে, তিনি আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফল খাচ্ছেন। নমরুদের তো মাথা খারাপ, হায়রে ভাবলাম কি আর হইলটা কি, জান্নাতের ভিতরে বসে বসে যে মৌলবি ফল খায়। আগুনকে ডাকতে বলে, আগুন রে তোর কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে ডাকতে বলেন, মালিক ও তুমি কোন বললেই তো ফায়াকুনের পর্যায়ে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদের কুদরত তারি হর সে খাহি আকুনদ মুর্দারাতু জানে বখশদ জিন্দারা বেজা কুনদ। ও মালিক তুমি তো কোন বললেই ফায়াকুনের পর্যায়ে হয়ে যায়। আমি আগুনের জবানটা খুলে দাও, আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই। আগুনের জবান খুলে গেল, আগুন মানুষের মতন ডাক দেব, নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার ক্ষমতা আছে কি নাই ছাদে থেকে কি বোঝা যায়? একবার খালি কাছে আয়। কি একবার খালি আয়, একবার খালি আছে আয়, আমার ক্ষমতা কি আছে কি নাই তোরে বুঝাইয়া দিতে চাই। এই দুনিয়াতে যারা দাপট দেখায়, কম করে হলো 70 বার কবর তাদেরকে ডাকে, আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়, সব দাপটের খবর হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আগুনের ভিতরে 40 দিন সেই দিনে হযরত ইব্রাহিম, মজার একটা ঘটনা ঘটে গিয়েছে, যেই 2টা কথা আপনাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, সারা জীবন সাথে রাখতে হবে। যখন আগুনের ভিতরে সাইয়েদনা হযরত ইব্রাহিম
দুইটা প্রাণীর মজার ঘটনা ঘটে গিয়েছে। একটা প্রাণীর নাম ব্যাং। এই বাণীটা ফসফস করে খালি মুখের থেকে পানি ছিটায় দিয়ে আগুন নিভাইতে চায়। ব্যাংকে জিজ্ঞেস করা হলো এমন কি করো কেন? বলে হযরত ইব্রাহিমকে বাঁচানোর জন্য। বলে তোমার এতটুকু পানি দিয়ে তো ইব্রাহিমকে বাঁচানো যাবে না। ব্যাং বলেন বাঁচবে কিনা এটা তো সাবজেক্ট না, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাব, এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। এই জন্য মুরব্বীরা বলে ব্যাংকে বেরো না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন এটা ছিল একটা পাখি। এই পাখিটার নাম হলো হুমা পাখি। সংখ্যায় খুব কম, আকাশের বহুত গভীরে থাকে। ঠোঁটের মধ্যে পানি নিয়ে হালকা করে আগুনের উপরে ফেলে দিতেছিল। ব্যাং ওই পাখিটারে বলা হলো তোমার এই পানিটুকু দিয়ে তো আগুন নিভানো যাবে না। বলে মিশবে নিববে কিনা এটা সাবজেক্ট না, আমি আমার ক্ষমতা অনুযায়ী আল্লাহর পয়গম্বরকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাব, এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন এই হুমা পাখি যদি কোনো মানুষের উপরে ছায়া দেয়, ওই মানুষটা দুনিয়ার বুকে রাজা বাদশাহ না হলে আল্লাহর ওলি হয়ে যাবে। আর একটা প্রাণীর নাম হলো রক্তচোষা ডাহিন, খাটাস, গিরগিটি, কাকলাস। চেনেন কি? মাঝে মাঝে রূপ চেঞ্জ করে, কথা বলুন, কালার চেঞ্জ করে। এই গিরগিটি এটা বড় খাটাস, এটা বড় বদমাস। আমাদের সমাজে ওইরকম গিরগিটিওয়ালা মানুষ আছে না নাই? মসজিদে নামাজ পড়ে, মাঝে মাঝে মৌলবীদের সাথে স্লোগান দেয়, আবার দেখবেন ওদের সাথে গিয়া কয় তুঙ্গের সাথেও আসুন। কথা কয় না কেন? নামাজ পড়ে দোকানে এসে ভেজাল মিশায় আছে না নাই? ওজনে কম দেয়। আমার ভাইয়েরা এই গিরগিটি মার্খা লোকের সমাজে কোনো অভাব নাই। খেয়াল করে দেখবেন হজে যাবে, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, মেয়েকে দাওয়াত দিয়ে নিয়ে এসে দেখবেন জামাইকে দু একটা কাপড় টাপড় কিনে দেয়, মিশাই মেয়ের মাথার উপরে হাত দেয়, সেই কান্না শুরু করে দেয়, মা ও মা দুনিয়াতে সবচেয়ে তোরে বেশি ভালোবাসি, আল্লাহর ঘরে চাদর ধরে তোর জন্য দোয়া করব। এই মেয়ের জন্য দোয়া করে আর ছেলের নামে জমি লেখে। কথা করছেন না কে? এরকম বাটপার কোয়ালিটির হাজি নাই তো। এটা হলো গিরগিটি। কি গো? এটা কাকলাস, এটা খাটাস। কি খাটাস? এটা খাটাস। এর অত্যাচারে প্রতিবেশীরা অতিষ্ঠিত হয়ে বলে হাজী সাহেব হজের আগেই ভালো ছিল, হাজী সাহেব হজের আগেই ভালো ছিল। আল্লাহ, কথায় কথা মনে পড়ে গেল, কবে না টাটকা আমার এক টাটকা হাজী সাহেব গত বছর হজ করে আসছে। আমি কোনো ব্যবসার টাকা তার কাছে দিছিলাম, 5 লাখ টাকা বিসমিল্লাহ বলে মারি দিছি। টাটকা স্বামী স্ত্রী হজ করে আসছে আমার সাথে। অহরহ চলছে। টাকা হলেই হলো মানুষের হক মারতেছে। টাকা মারে মুরে ওযু করে গিয়ে সিজদা করছে। কথা বলেন না কেন? আমার মনে হয় সেজদা তো কি দোয়া করে নাকি যে কেমনে বাটপারিটা সফল হবে। কথা কি বুঝা পারিছেন? শোনেন, পানি দিলে আগুন নিভে, আবার পানির মতন কেরাসিন দিলে আগুন। হাজিক দিয়ে জান্নাত উদ্বোধন হবে, জাহান্নাম উদ্বোধন হবে। এজন্য মানুষের হক মারা যাবে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেখ, বলুন আমিন। এই কাকলাস, খাটাস, গিরগিটি এ নাকি খড়ি বহন করেছিল, মতান্তরে ফু দিয়েছিল, আল্লাহ লানত চাপিয়ে দিয়েছে। এর জন্য মানুষ দেখতে পারলেই কাকলাসকে বসান দেয় না, চুমা খায়। আমরা যখন ছোট ছিলাম, বন্ধু বান্ধবেরা শুক্রবারের দিন কাকলাস মারার জন্য বের হতাম। এমনি দিনে যদি একটা কাকলাস মারতে পারে, বর্তমানে ভালো করে হজ করতে গেলে প্রায় 7 লাখ। খালি আল্লাহর নবীর দুশ্মনী করছে, কাকলাসকে মারলে আল্লাহ 7 লাখ টাকার একটা নগদ হজের সওয়াব দিবে। আমার প্রিয় ভাইয়েরা, শুক্রবারের দিন যদি কেউ মারতে পারে, শুধু হজেরই সওয়াব নয়, জুমার দিনের খাতিরে ওমরার সওয়াব বোনাস পেয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এই 2টি কথা বাড়িতে নিয়ে যাবেন। আমার আপনার জীবনের চেষ্টা দিয়া হয়তো বা ইসলামী রাষ্ট্র কায়েম হবে না, সমাজের পরিবর্তন হবে না। তাই বলে কি কাকলাসের ভূমিকায়
ওই জ্বলন্ত আগুনকে জ্বালানোর জন্য কি খড়ি বহন করবেন? বরঞ্চ ব্যাঙের ভূমিকায় অথবা হুমা পাখির ভূমিকায় যতটুকু সামর্থ্য আছে ওই অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য স্কুল ঘরে গিয়েও কোরআনের পক্ষে সিল মারতে হবে, ঠিক কিনা? যদি ব্যাঙের মতন ব্যাঙের ভূমিকায় থাকতে পারেন জাতির পিতার সঙ্গে জান্নাতি হতে পারবেন। আর কাকলাসের ভূমিকায় যদি নামাজ পড়বেন, রোজা করবেন, স্কুল ঘরে গিয়া বুঝা পারছো না? বুঝা পারছো না রে জাতিরে? এই জাতি বলে 90% মুসলমান জাতি, একবারও কোনোদিন কোরআন ক্ষমতায় গেল না। আল্লাহ বুঝদান করুক, বলুন আমিন। আপনি এদের পছন্দ হন না, নিজে আরেকটা করেন, কিন্তু বাম পথে কেমনে মারেন? এরা সবাই খারাপ, আপনি আপনি করেন, কিন্তু আপনার তো কোরআনের পক্ষে থাকতে হবে না। আমিন। আমরা জানি নবীর চাচা আমির হামজাকে একজন শহীদ করে দিয়েছিল, নাম হলো ওয়াহশী। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সকলকে ক্ষমা করে দিল। ওয়াহশী সুযোগ নিয়ে বলেন, নবী গো, আমি যদি ক্ষমা চাই, আমি যদি তওবা করি, আমি যদি ইসলাম গ্রহণ করি, আপনি কি আমারও মাফ করে দিবেন? নবী আমার বলেন, ওয়াহশী তোমাকেও মাফ করে দিব, কিন্তু ওয়াহশী রে, তোমার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। তোমার চেহারা দেখলেই আমার কলিজার টুকরা চাচার কথা মনে পড়ে যায়। ওয়াহশী রে, তোমারে মাফ করে দিব, কিন্তু কোনোদিন তুমি আমার সামনে আসবে না। তোমাকে সামনে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওয়াহশী সেদিন নিয়ত করেছিলেন, ওগো আমার রব, আমার বল্লমের আঘাত দিয়া ইসলামের একজন সৈনিককে আমি যেমন শাহাদত করে দিয়েছি, আমাকে ক্ষমতা দাও, আমি ইসলামের একজন দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া যেন তার বদলা নিতে পারি, তার প্রতিশোধ নিতে পারি, অন্ততপক্ষে মনটা শান্ত করতে পারি। পরবর্তীতে মুসাল্লামাতুল কাজ্জাব নামক একজন ব্যক্তি নবীর পরে নবী দাবি করেছিলেন। এই সেই ওয়াহশী তার বল্লমের আঘাত দিয়া তাকেও জাহান্নামের নরকিতে পাঠায় দিয়েছেন। সুতরাং আমাদের দ্বারা যদি ইসলামের কোরআনের কোনো ক্ষতি হয়ে থাকে, আমরা কাফারা স্বরূপ ভালো কিছু কাজ করে আল্লাহর কাছেও ক্ষমা পেতে পারি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মেসেজ হলো আপনাদের কাছে দুইটা, খোরাক হলো আপনাদের জন্য দুইটা, নিয়ে যাবেন বাড়িতে এই দুইটা কথা। যতদিন বেঁচে আছি ব্যাঙের ভূমিকায় থাকবো, কোনোদিন কাকলাসের মতন ইসলামের দুশ্মনী করব। জিতবে না এটা আমার সাবজেক্ট না, আমি কোরআনের পক্ষে থাকবো, এটাই আমার সাধনা আর বাসনা। কথা বলুন ঠিক কিনা? 40 দিন কেটে গেল। 40 দিন পর আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আগুনের ভিতর থেকে কেবল বের হয়ে আসতেছে। নমরুদের মনটা বড় খারাপ, মুখটা চুনা হয়ে গিয়েছে। সামনে সেই মাথা নিচু করে ডাকতে বলে নমরুদ ডাকতে বলে, ইব্রাহিম তোমার সঙ্গে পারলাম না, কিন্তু তোমার আল্লাহকে আমি ছাড়বো। কত বড় জাহেল! ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পারে নাই, কিন্তু তার রবের সঙ্গে লাগতে চায়। বলেন, তুমি যদি পারো মোকাবিলা করো, আমার কোনো আপত্তি নাই। এবার আল্লাহর দুশমন দিন তারিখ ঠিক করলেন, ময়দান ঠিক করলেন, আল্লাহর সাথে যুদ্ধ হবে, মোকাবিলা হবে। বন্ধুরা আমার, শুক্রবারের দিন বিশাল এক ময়দানে এসে সাদা একটা হাতির উপরে বসে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আকে লুৎফে খেসেরা ইজহারে করদ বা খলিলস নারে রা গুঞ্জারে করদ সুয়ে মুখস মিকে তেরাম দাখতা পাশায়ে কার উসকি ফায়াত সাখতা আকে আদা রাবে দরিয়া দরকুশিদ না করা আজ সঙ্গে খারা বরকুশিদ। যেমনি হাতের মধ্যে তীর ধনুক লইয়া আসমানের দিকে একটা তীর মেরে দিয়েছে, আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, নমরুদের হাতের তীরটা ধরে নে, আর ওই তীরের মধ্যে মাছের রক্ত ভরিয়ে দে। মরা হাঁস মুরগি হারাম, কিন্তু মরা মাছ। আল্লাহ বলেন, জিবরিল রে, এই তীরের মাথায় মাছের রক্ত ভরিয়ে দে। সেদিন থেকে আল্লাহ তাআলা মরা মছলিকে হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তীরের মাথায় রক্ত ভরে তীরখানা যখন জমিনে এসেছে, নমরুদ তো মহা খুশি, নাচতে নাচতে একবারে ধুতি খুলে গেছে। লুঙ্গি ড্যান্স, গেঞ্জি ড্যান্স, পাঞ্জাবি ড্যান্স, ধুতি ড্যান্স, ন্যাংটা ড্যান্স, ড্যান্স দিতে দিতে এবার পায়খানা ড্যান্স, তারপরে গন্ধ ড্যান্স, এরপরে মাতলামি ড্যান্স,
খালি নাচতেছে আর নাচতেছে, কি খুশি, আল্লাহ মেরে ফেলে দিয়েছে। আমার আল্লাহ নাচাইতেও পারে, সে আল্লাহ বসাইতেও। কি গো কথা বলুন, পারে কি না? যে আল্লাহ নাচাইতে পারে সে আল্লাহ, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এবার লুঙ্গি ড্যান্স, ইংরেজি ড্যান্স, বাংলা ড্যান্স, পায়খানা ড্যান্স, গন্ধ ড্যান্স দিতে দিতে যখন ঘায়ল হয়ে গেছে গো, আর যখন নাচতে পারে না, এবার খালি হংকর হংকর করে লাফালাফি করে। আল্লাহ বলে, জিবরিল রে, একটা ন্যাংরা মশা লইয়া নমরুদের মাথায় ঢুকায়া দে। যেমনি নমরুদের মাথায় ঢুকছে মশা, নমরুদ কয়, তোরা এখন বসা। সুবহানাল্লাহ কয় না গো। যেই নমরুদ এতক্ষণ নাচতেছিল, সেই নমরুদের মাথায় ঢুকছে মশা। নমরুদ কয়, তোরা এখন বসা। ভাইও, ময়দানের মধ্যে তো নাচানাচি চলতেছিল, ওখানে তো বসা বসির কিছু নাই। তখনকার মানুষ বড়, মানুষের পাও বড়, সেগুন কাটার শাল কাঠের খরম ছিল। এর বর্তমানে ক্রিকেটের ব্যাটের চাইতে বড় বড় খরম মার্কা ব্যাট, জুতা মার্কা ব্যাট। ক্রিকেট খেলা কোন দিন আবিষ্কার হয়েছে একটু কান দিয়ে শুনুন। নমরুদের চাকরদের জুতা মার্কা ব্যাট, মার্কাটা ঠিক আছে কিনা? আর নমরুদের মাথা মার্কা বল, ঠিক আছে তো? ফিলিয়ার আবার চাকর মার্কা। মার্কা কয়টা? জুতা মার্কা ব্যাট, মাথা মার্কা বল, আর চাকর মার্কা ফিলিয়ার। বলুন খেলা জমবে কিনা? সবাইকে কথা বলা লাগবে, জমবে কিনা? আপনারা জানেন বাংলার জমিনে একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। আমি ওনার কাছে মুসলিম শরীফ পড়েছি। আল্লামা জুনাইদ বাবু নবী রহমাতুল্লাহি আলাইহি, তাকে এক জালেম ধরে রিমান্ডে নিয়ে বারবার দাড়িগুলো টানাটানি করছিল। আল্লামা বলছিলেন, আমাকে মারো, আমার নবীর সুন্নত ধরে টানাটানি করিও না। নবীর ওয়ারিসকে এভাবে নির্যাতন করছিল। অজুর জন্য পানি চেয়েছিল, পানি না দিয়া টয়লেটে দীর্ঘ টাইম ধরে বন্দি করে রেখেছিল, যাতে নামাজটাও করতে না পারে, বরদোয়া করতে না পারে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করেছিল। পরবর্তীর খবর আপনারা জানেন, তাদের মেয়ের নাম ছিল ঐশী। বাপ মাকে মেরে টয়লেটের মধ্যে ঢুকায় রাখছিল। টয়লেটের সাথে টয়লেটের যোগাযোগ আছে না? না, পার পাবেন না। আল্লাহর ওলিদের সঙ্গে লেগে পার পাবেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সীমা লঙ্ঘন করে দিলে আল্লাহ তাআলা কখনো ছাড়ে না। এবার নমরুদের মাথায় ঠাস ঠাস করে চলতেছে, জোরে জোরে মারতেছে, আর মজাও নাকি বাড়তেছে। কিছু কিছু চাকর যখন ধীরে ধীরে মারে, নমরুদ তখন জোরে জোরে চিৎকার মারে আর বলে, বেটা জোরে জোরে মার, জোরে মারলেই তো মজা লাগে। আমার ক্রিকেটের প্লেয়ার ভাইরা যারা আছেন, একটু দয়া করে আমাকে হেল্প করবেন। ছক্কাটা জোরে না ধীরে, সীমানার ভিতরে না বাহিরে? এই নমরুদে কয়, জোরে জোরে মার বেটা, জোরে জোরে মারলে মজা লাগে। চাকর তো ধীরে ধীরে ঠুক 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 করে খেলতেছে, কিন্তু বেটাই কয় জোরে জোরে মারে। আমার ভাইয়েরা, চাকরেরা বলে, বস মাথা তো ফেটে যাবে। চাকরকে হুঙ্কার দিয়ে বলে, বেটা ফাটবে, আমার ফাটবে, তোর বাপের কি? বুঝতেছেন মাথার কাম? ফাটবে আমার, ফাটবে তোর বাপের কি? আমার ভাই চাকর মার্কা প্লেয়ার মাজার গামছাটা শক্ত করে বেঁধে, হাতের মধ্যে জুতা মার্কা ব্যাটখানা লইয়া নমরুদের মাথা মার্কা বলি, বিশাল জোরে একটা ছক্কা বসাইছে। ছক্কা ধীরে না জোরে গো, ভিতরে না বাহিরে গো? এমন জোরে মারছে, মাথার ঠুনি আউট। ঠুনি যখন উড়ে গেছে, মশা বের হয়ে গেছে। আল্লাহর দুশ্মন আছে না মইছে? এই নওগাঁর দুই একটা কথা তো কবেন আপনারা। নওগাঁর বক্তা নিয়ে আসবেন, নওগাঁর কথা কবেন না, তা তো হবে না। আমার ভাইরা, আছে না মইছে? জোরে বলুন, আছে না মইছে? এ যাবৎ পর্যন্ত ইসলামের সঙ্গে যারা দুশ্মনী করেছে, তারা আছে না মইছে? ইসলাম আছে না নাই? ছিল, আছে এবং থাকবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী নিরমণী নির্জন পথে যাবে,
কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেদিন তো আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী জানা, দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়ের আল্লাহর দুশমন বিদায়। হযরত ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়েছিলেন, সময়টা ছিল দুপুরের টাইম। রশিদরি বাঁধনগুলো যখন পুড়ে গেল, আল্লাহর পয়গম্বরের একটা পশম পর্যন্ত পুড়ল না। আগুনের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি 4টা রাকাত নামাজ পড়েছিলেন। কয় রাকাত? ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য এক ওয়াক্ত জোহরের 4 রাকাত নামাজ শুধু ফরজ ছিল। নবী আমার মেরাজে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন। আল্লাহ বলেন, বন্ধু মনে তুমি আফসোস রেখো না, তোমার উম্মতের জন্য ইব্রাহিম নবীর স্মৃতি থেকে আজ জোহরের 4টা রাকাত নামাজ দিয়ে দিলাম। কষ্ট করে তোমার উম্মতেরা যদি রোদের মধ্যে গিয়া মসজিদে গিয়া 4টা রাকাত নামাজ আদায় করতে পারে, প্রত্যেক দিন এই 4 রাকাত নামাজের বিনিময় ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে?